মোহাম্মদ ফয়সাল আহমেদ উনি সম্ভবত কোরআন তেলাওয়াত করার জন্য হ্যান্ড রাইজ করেছেন। ওনাকে অপশনটা দিয়ে দেন, ইনশাল্লাহ উনি ওনার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা শুরু করি। আমাদের 147 এখানে উপস্থিত হইতে পারবে। আমরা যারা যারা প্রথম সৌভাগ্যবান আজকে মিটিং এ জয়েন করতে পেরেছি, পরবর্তীতে হয়তো 147 হয়ে গেলে আর ঢুকতে পারবে না। জি ফয়সাল আহমদ ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ওয়ালাইকুম ডিয়ার আসসালাম ফ্রেন্ড, রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত লিডারগণ। আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমদ। আমার বাড়ি ফরিদ ফরিদপুর জেলা, বাংলাদেশ থেকে। আমি সাইমন আলমের আসছি আর কি, অল্প কিছুদিন ধরে আর কি, নতুন। জি জি, ঠিক অসংখ্য আছে। ধন্যবাদ। আপনি কোরআন তেলাওয়াত করার জন্য হ্যান্ড রাইজ করেছেন, তাই না? জি জি। জি ঠিক আছে, ইনশাআল্লাহ শুরু করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ফয়সাল আহমদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার সুমধুর কণ্ঠে আমাদের আজকের কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। এবং আমরা সকলে দোয়া করি এই কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা যেন আমাদের এই বিজনেসটাকে আরো উন্নত করে দেয় এবং আল্লাহ রহমত এবং বরকত দিয়ে আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যায়। জি, আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আহ ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। আমি এখনই চলে যাব আমাদের গেস্ট মেহেদী হাসান স্যারের কাছে, যে আজকের টপিক নিয়ে আলোচনা করার জন্য। জি স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং স্যার। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনার সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। লিডার, সম্ভবত আপনি একটু দূরে আছেন, আর একটু কাছে আসলে সম্ভবত সুবিধা হয়, একটু সাউন্ডটা কম আসতেছে। এখন ঠিক আছে? আমার কাছে ভালো লাগছে। জি জি জি, এখন ক্লিয়ার আছে মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমাকে একটু স্ক্রিন শেয়ার একটু অপশন করুন। জি জি স্যার, তাইলে আপনাকে আমি হোস্টে দিয়ে দিচ্ছি। জি ফাইজুল স্যার, স্যারকে একটু আমাকে স্ক্রিন শেয়ার করার পর আপনি নিয়ে যান। জি জি জি। জি, আমি স্যারকে স্ক্রিন শেয়ার অপশন দিয়েছি। স্যার প্লিজ আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন।
আমাকে শুনতে পাচ্ছ তো না? জি জি জি, স্ক্রিন আসছে। জি। ওয়েলকাম টু ডিএক্সএন ফিউচার লিডার। সময় নষ্ট করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম সম্মানিত আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিজনেস পার্টনার এমনকি সত্ত্বেও যারা বিজনেস পার্টনার আপলাইন এমনকি সিনিয়র যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আমার এই মিটিংয়ে আসার জন্য। কারণ আমি এমন কোনো ব্যক্তিত্ব না যে আমি আপনাদেরকে আসলে শিখাবো, বাট আমি এখন নিজে শিখছি। তো আমার নাম মেহেদী হাসান। আমি ডিএক্সএন আবুধাবি থেকে চাকরির পাশাপাশি এই ব্যবসাটাকে করছি, বর্তমান পজিশন সিনিয়র স্টার ডায়মন্ড। তো আপনারা কে থেকে শুনছেন আমাকে একটু জানাবেন প্লিজ। কমেন্ট সেকশন আছে আপনাদের সাথে, কমেন্ট সেকশনে আপনারা আমাদের সাথে একটু থাকার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আজকে বেসিক কিছু ধারণা দিয়ে দিব যেগুলো নিয়ে আমি আসলে করেছি ডিএক্সএন, কেন করছি, বা আমার সাউন্ডে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করতে জানাবেন প্লিজ। সম্মানিত লিডার, বিজনেস পার্টনাররা যারা এখানে আছেন, আজকে যে টপিকটা নির্ধারণ করেছেন আসলে যে ওয়াই ওয়াই শুড ইউ ডু ডিএক্সএন, রাইট? আজকে টপিকটা যদি এমন হতো কেমন হতো ভাবে, যদি ওয়াই, যে আমরা আসলে কেন ডিএক্সএন করবো না, যদি এমন হতো তাহলে কেমন হতো। বর্তমানে আপনি যদি দেখেন যে পুরো পৃথিবীর মধ্যে আহ, যেই ঊর্ধ্বগতি চালু হয়েছে এখন, যে সবকিছুতে দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছু থাকে, তো সেইগুলোর সাথে টেক্কা দিতে গেলে আপনাকে যদি বেঁচে থাকতে হয় বা কম্পিউটার উপরে জীবনযাপন করতে হয় বা কোনো রকম ভাবে জীবনযাপন পার করতে হয়, সেই ক্ষেত্রে কি আমার মনে হয় আপনার একটা সেকেন্ড সোর্স ইনকাম খুবই প্রয়োজন বর্তমান সময়ে। আগে কখনো ছিল কিনা কর্তব্য জানি না, তবে এখন খুবই প্রয়োজন। সেটা হারে হারে সবাই উপলব্ধি করতে পারেন। কারণ বর্তমানে সাধারণত ঘরের যে একটা ডেইলি ইউজেবল পণ্য আছে সেটাকে আমরা কাঁচামাল হিসেবে জানি, সেটার বাজার অবস্থা দেখলেই বোঝা যায়। আমার রাইট ও রং আপনার কমেন্টে জানাবেন please। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যারা পৃথিবীতে দার্শনিক কিছু ব্যক্তি আছে তারা কিছু কথা বলে গেছেন, যে যেগুলো আসলে না বললেই নয়, যেগুলোকে আপনারা ফোকাস না করলে না, হয়তো আপনারা অনেকে পড়ে যান কিন্তু মন থেকে পড়েন না, হয়তো দেখে যান বা মনের চোখ থেকে দেখেন না, শুনেন কিন্তু মন থেকে শুনেন না। তো আমি জাস্ট একটু চেষ্টা করবো আপনাদেরকে আমার ছোট্ট একটা জার্নিতে আমি কেন ডিএক্সএন করি, মানে আমাদের তো কেন করার প্রয়োজন সেটা তো অবশ্যই আছে, তারপর আমি কেন ডিএক্সএন করি সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু তুলে ধরবো। এই আপনারা তো স্ক্রিনের মধ্যে এই বিখ্যাত এই লোকটিকে দেখতে পাচ্ছেন, ওয়ারেন বাফেট। আপনারা অনেকেই চিনেন ওনাকে। আমার প্রশ্ন হচ্ছে যে উনি কি বলেছেন, উনি কি বলেছেন একটু একটু যদি আপনারা খেয়াল করেন। আমি কথা কি বোঝা যায় না? কামরুল ইসলাম লেখেন কথা বোঝা যায় না। তো উনি লেখছেন, if your salary is only source of income, you are one step away from poverty. আপনার বেতন যদি আপনার আয়ের একমাত্র উৎস হয় তাহলে আপনি দারিদ্র থেকে এক ধাপ দূরে। এক ধাপ পর্যন্ত, এক ধাপ উপরে নিচে আছেন, এক ধাপ দূরে। বিশ্বাস করেন, এখন এই যে এত বড় একজন ব্যক্তিত্ব ওয়ারেন বাফেট, কি একজন পৃথিবীর একজন নামি দামি একজন ব্যক্তিত্ব, সাকসেসফুল একজন ব্যক্তিত্ব। তো ওনাদের এই কথাটা বলে যাওয়ার অর্থ কি? আগামী দিনগুলোতে যে জিনিসগুলো আসবে, যে জিনিসগুলো হবে, সেটা আপনি আপনার স্যালারি দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন না। আপনি একটা ইনকাম দিয়ে আপনি আপনার কমপ্লিট করতে পারবেন না। আমি আজকে স্লাইডের কিছু অংশ আপনাদেরকে দেখাবো, তারপর আমি মৌখিক কথা বলবো ইনশাআল্লাহ। আমার এই স্লাইডটা নতুন চলছে। আহ নয়ন ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে না? আপনার একটু কমেন্টসটা একটু খেয়াল করেন। লিডার, আপনার কথা শুনতে পাচ্ছেন আমার? সম্মানিত লিডার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি লিডার, আপনার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। এই যে সবাই বলছে শোনা যাচ্ছে না অনেকে। আমার মনে হচ্ছে ওনাদের নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে মেবি স্যার। আচ্ছা, তাহলে আমি আমার মোবাইল থেকে কানেক্ট করলাম। তাহলে আমি এখান থেকে কমপ্লিট করি, ঠিক আছে? জি স্যার। তো যেখানে বলা হচ্ছে যে আপনার বেতন যদি আপনার আয়ের একমাত্র উৎস হয়, আপনারা মিলিয়ে দেখেন তো, বা আমাদের যে আশেপাশে যারা আছে, আমাদের আত্মীয় যারা আছে যাদের জন্য আমরা করতে পারছি না অনেক সময় ব্যবসা, অথবা যাদেরকে ডাকার পরও মানে ব্যবসাতে আসতেছে না, বা যাদেরকে আপনি অনেক বলার পরও
যাদেরকে আপনি অনেক বলার পরও আপনি ব্যবসাতে আসতেছেন না, যাদেরকে আপনি ডাকার পরও ব্যবসা করতে চাচ্ছে না তারা, তাদেরকে কি এই কথাটা কখনো দেখিয়েছেন বা এই কথাটা কখনো জানিয়েছেন? আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন না, যে কি বলছে এখানে, কত বড় একটা কথা লিখছে, যে আসলেই তো আমাদের মনের সাথে মিল, আমাকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, আপনারা নিজে মিলিয়ে দেখেন আপনার সাথে মিল খাচ্ছে কিনা। যারা অবশ্য এখন স্টিল একটা বেতনের উপরে আইনি আছেন, তাদের সাথে মিলছে কিনা বর্তমান যুগে। তো তারা যদি এই কথাটা বলে যেতে পারে আর আমরা সেটাকে ভারে আরো উপলব্ধি করতে পারছি এখন বর্তমানে, তো সেই কারণে আমাদের একটা সেকেন্ড সোর্স অফ ইনকামের খুবই প্রয়োজন ছিল। আর আমরা বাইলাকিলি বলতে পারেন আমরা এত ভালো একটা ইনকামের সাথে কোম্পানির সাথে জড়িত হয়েছি, যেটা আমাদের কোনো আগের কোনো একটা সৌভাগ্য, মানে ভালো কাজের একটা পুণ্যের একটা দান ছিল হয়তো। যারা স্পেশালি ডিএক্সএন করেন বা ডিএক্সএন আছেন, আমি মনে করি তাদের কপাল ভালো বাইলাকিলি যে তারা এই কোম্পানির সাথে যুক্ত হয়েছেন। কারণ সৌভাগ্যবান ব্যক্তিরাই আমার মনে হয় ডিএক্সএন করে। অন্যথায় যারা সৌভাগ্যবান না, তাদের দেখবেন যে ডিএক্সএন আসছে আবার চলে গেছে, অথবা তারা ডিএক্সএন তে আসছিল একটা সময়, আবার অনেক বছর পর তারা আবার এখন ফিরে আসছে। আপনি তাদেরকে দেখবেন, কারণ সৌভাগ্য না হলে এতটাও একটা ভালো কোম্পানি, যে এরকম আপনার ফিউচারকে টেক কেয়ার করার কোম্পানিতে আপনি কখনো আসতে পারতেন না। পৃথিবীতে হাজার হাজার কোম্পানি আছে, হাজার হাজার মানুষ কাজ করছে, তার মধ্যে আমরা কেন ডিএক্সএন সাথে জড়িত? তো ডেফিনেটলি দ্যার ইজ এ কোন একটা ভালো কাজ ছিল আমাদেরকে, যে আমাদের এই এমন একটা কোম্পানির সাথে পরিচয় করে দিয়েছেন, যে কোম্পানি আপনি হাসতে খেলতে আপনার সময় যেটা পার করছেন, সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস ক্রিয়েট করতে পারছেন, যে বিজনেসের পাশাপাশি আপনি আপনার স্বপ্ন ফুলফিল করতে পারছেন। তো সম্মানিত লিডার, আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি যে এই যে আজকে যে টপিকটা যেটা ছিল, মানে আমাদের স্পেশালি যে নেটওয়ার্ক মার্কেটিং এর কথা নিয়ে আমরা বলছি, যে ওয়াই ডিএক্সএন কি একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি। তো ডাইরেক্ট সেলিং কোম্পানি সম্পর্কে আমাদের যে বিচক্ষণ ব্যক্তিরা, ওনাকে সবাই চিনেন, ওনারা কি বলে গেছেন আপনি দেখেন, তাদের উক্তিগুলো দেখেন, ডিএক্সএন সম্পর্কে ওনারা কি বলে গেছেন। ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার দ্য এগেইন, আই উইল চুজ নেটওয়ার্ক মার্কেটিং। কে বলছে? পৃথিবীর বিখ্যাত একজন বিল গেটস নাকি? ওনাকে সবাই চিনেন। নাম না জানলে সবাই চেহারা মানে চেহারা দেখে চিনতে পারে। কেন? কারণ তারা পৃথিবীর মধ্যে এমন কিছু করে দিয়ে গেছে, যাতে মানুষ তাদেরকে দেখলে চিনতে পারবে বা নাম শুনলে চিনে যাবে। ওইসব ব্যক্তিরা যখন বলে যে পৃথিবীতে সে যখন আরেকবার যদি কখনো শুরু করতে পারে, যদি চান্স কখনো পায়, তাহলে সে কি করবে? নতুন করে নেটওয়ার্ক মার্কেটিং করবে। তো তাহলে আমরা কেন নয়? আমাদের মতো সাধারণ একজন পরিবারের ছেলে বা কেন নয়? দেখেন আরো বিশ্বের দার্শনিক ব্যক্তি কি বলছে, আরেকজন ব্যক্তি কি বলছেন দেখেন। উনি কি বলে গেছেন? If I were starting over the today, I would make millionaire in the network marketing industry. সে যদি আবারও সময় পায়, আবার যদি সে কাজ করতে পারে, তাহলে সে কি হবে? একজন মিলিয়নিয়ার তৈরি হবে এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে। আপনি তাদের যুক্তিগুলো দেখেন না, আপনি তাদের সাথে নিজেকে কম্পেয়ার করে দেখেন। যারা আপনাদেরকে না বলছে, তাদের সাথে কম্পেয়ার করে দেখেন। এপিজে আবুল কালাম আজাদ, উনি কি বলছে দেখেন, network marketing is the fastest growing business in 21st century, which is must be joined by every young man and woman globally. Otherwise, you can never get a best of your age. আপনি অনেক বড় একটা কনসেন্ট্রেটের কথা বলছেন। আপনি চিন্তা করে দেখেন যে নেটওয়ার্ক মার্কেটিং আগে 21st সেঞ্চুরিতে বর্তমান যুগে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং একজন বিজনেস হচ্ছে। যেই কারণে দেখবেন আমাদের অনেক লিডার 6 মাসে এক বছরেও দেখবেন যে অনেক ভালো ডায়মন্ড হয়ে যাচ্ছে, অনেক ভালো ইনকাম করছে, যেটা সে তার 10 বছর, বিগত 10 বছর, 15 বছর, 30 বছর পর্যন্ত সে কখনোই তার স্যালারি থেকে পায়নি। বরঞ্চ সে ডিএক্সএন থেকে খুব দ্রুত সেই টাকাটা ইনকাম করে নিয়ে যাচ্ছে। তো এরকম দার্শনিক ব্যক্তিগুলো যদি আমাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা দিতে পারে, আমাদেরকে নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য উদ্বুদ্ধ করতে পারে, তাহলে আমি যাদের কথা শুনে করছি না, মানে আপনার রুমমেটস বা আপনার কাজিনস বা আপনার পাশের মানুষজন, যাদেরকে নিয়ে আমরা ব্যবসা করছি না, যারা বলছে আমাদেরকে যে ডিএক্সএন করো না, মানে করো না, দেখছি কত আসছে গেছে, তার অবস্থানটা দেখেন, তার পরিবর্তন আছে কিনা লাইফে দেখেন, বিগত 5 বছর সে কতটুকু পরিবর্তন করতে পারছে তাটা দেখেন। সে কখনো তার লাইফে বিগত 5 বছরে কয়বার তার স্যালারি চেঞ্জ হয়েছে সেটা দেখেন, তার কোম্পানি কতবার তাকে প্রমোশন দিয়েছে সেটা দেখেন, তার কতবার কোম্পানি তাকে ইনক্রিমেন্ট দিয়েছে সেটা দেখেন। যে ব্যক্তিটা আপনাকে একটা সেকেন্ড ইনকাম সোর্স থেকে বারণ করতেছে, তাকে বললেন তাকে একটা অপশন দেওয়ার জন্য। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি যেটা বলবো যে এই নেটওয়ার্ক মার্কেটিংটা কতটা ইম্পর্টেন্ট, আপনি যদি একটু এই স্লাইডটা একটু রিড করেন, তাহলে আপনি অনেক ধারণা পেয়ে যাবেন। তাহলে বলছে নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ গ্লোবাল business model that depends on person to person sales by independent representative.
অফটেন ওয়ার্কিং ফ্রম। আমি এতটুকু কথাই বলে দেখছেন এই নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে কি ছিল, যে একদম ম্যান টু ম্যান, মানুষ টু মানুষ, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনার ঘরে বসে বলুন, যে কোনো সময় আপনি এই কাজটা করতে পারেন। তাহলে এত বড় হিউজ একটা অপরচুনিটি আমরা আসলে কেন করব না? তো প্রশ্ন হচ্ছে যে এই সবচেয়ে বেশি যে বড় যে কোশ্চেনসটা, যে হোয়াই, মানে আমাদেরকে আসলে কেন করতে হবে, তো সেটা আমরা এখন আর স্লাইডে যাচ্ছি না, নিচের স্লাইড গুলো ডিফারেন্ট ওয়েতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা এখন আজকে আলোচনা করব যে ওয়াই আমাদেরকে করতে হবে, ওয়াই উই শুড ডু ডিএক্সএন। এখন সর্বপ্রথমে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আজকে যদি আমরা ডিএক্সএন না করতাম, আমি যদি ডিএক্সএন না করতাম, আপনারা কি আমাকে চিনতেন? এই যে মোহাম্মদ নয়ন ভাই রিয়াদ থেকে, উনি আমাকে কয়েকদিন আগে মেসেজ করেছেন, মিটিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি কি এমন ব্যক্তি যে তিনি আমাকে নাম্বার বের করে আমাকে মেসেজ দিবেন বা একটা মিটিং অ্যারেঞ্জ করার জন্য, আপনাদেরকে ভালো বিজনেস করার জন্য, মিটিং শোনানোর জন্য ডাকবেন? আমি কি এমন ব্যক্তিত্ব বলেন? আমি একজন ল্যাবরেটরি দিচ্ছি, এখন স্টিল স্টিল ল্যাবরে আছি, কাজ করছি এখনো। তাহলে যদি আমাকে ডেকে থাকেন, তাহলে আজকে এই পরিচিতিটা কিসের মাধ্যমে হয়েছে? আজকে এই পরিচিতিটা দেশ বিদেশে, উনি আছেন রিয়াদে, এমনকি এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইনশাল্লাহ মানুষ শুনছেন, দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে। এখন এই যে এতগুলো মানুষ আজকে শুনছেন এখানে, আমি কি এমন কোনো ব্যক্তিত্ব যে আপনাদেরকে শেখানোর মতো এমন কোনো আমি রাখি, দক্ষতা রাখি যে আমি আমার ডাকলে আপনারা আপনার কথা শুনতে আসবেন? না, আমি এখন না, কিন্তু একমাত্র এটা সম্ভব হয়েছে একমাত্র রিয়েকশনের কারণে। কেন? কারণ এই ডিএক্সএন একটা জার্নি করতে গিয়ে আমি যে পজিশনটা অ্যাচিভ করেছি, সেখানে আমার একটা রাস্তা আছে, আমি সেই রাস্তা হেঁটেছি। সেই রাস্তাটা কিভাবে আমি পাড়ি দিয়েছি, এই জিনিসগুলো জানার জন্য স্পেশালি এখানে আমাদেরকে ডাকা হচ্ছে। আপনারা এখানে অনেকে আসবেন মিটিং শুনতে, অনেকে আবার চলে যাবেন, অনেকে আবার সেম কথাগুলো আর বারবার শুনবেন। আপনি একটা জিনিস মনে রাখেন, কথা যদি সেমও হয়, বলার ধরনটা কিন্তু ভিন্ন হয়। কিন্তু আপনি একটা উপস্থাপনায় আপনাকে অনেক সময় অনেক ক্ষেত্রে আপনার বিজনেস পার্টনারদের সাথে অনেক আকর্ষণ করে থাকেন। আপনার উপস্থিতি যদি ভালো হয়, উপস্থাপনা যদি ভালো হয়, আপনার প্রেজেন্ট যদি ভালো হয়, তাহলে দেখছি একই কথা আপনি হয়তো অন্যরকম ভাবে বলেন, সেটাকে আপনাকে কার্যকরী করবে। কিন্তু আজকে আমার এই পরিচিতিটা কিভাবে আসলো? একমাত্র ডিএক্সএন করার কারণে। আদারওয়াইজ এই ৫-৬ বছর আগে আমাকে কেউ চিনতো না। আমাকে আমার কোম্পানি এমপ্লয়ি চিনতো না, হয়তো রুমমেট চিনতো, পরিবার, আশেপাশের মানুষ চিনতো। এখন দেশ বিদেশে অনেক মানুষই চিনে আমাকে। এটা সম্ভব হয়েছে একমাত্র ডিএক্সএন করার কারণে। আর ডিএক্সএন আমি করছি কি? কেন করেছিলাম ডিএক্সএন? আমি তো এদেশে ডিএক্সএন করার জন্য এদেশে আসিনি। আমি চাকরি করার জন্য আসছি, ডাকছি করার জন্য আসছি। এবং সাবান, শ্যাম্পু, দৈনন্দিন ব্যবহারিক পণ্য দিয়ে আমি আমার দিন পার করতেছিলাম। এখন হঠাৎ মাঝখানে কি এমন পরিবর্তন হলো, যেই কারণে আমার এখান থেকে একটা অনেক বড় ধরনের একটা ইনকাম সোর্স চালু হয়ে গেল। দেশ বিদেশে আমার বিজনেস পার্টনার চালু হয়ে গেল। এখন কি আমার সময়টাও ঠিকভাবে কেটে যাচ্ছে। এখন তার পাশাপাশি এখন আগে যখন আমার দাঁত মাজতাম বা গোসল করতাম, তখন কোনো অর্থ আসতো না। এখন এসব করলে আমার অর্থ আসে। এমন কি এমন সিস্টেম আমার সাথে যুক্ত হয়ে গেছিল। তো আমি প্রায় সময় বলি যে উই আর আসলে লাকি যে আমরা এই ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পেরেছিলাম। যে কারণ আদারওয়াইজ নাইলে আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীর কোন কোম্পানি আছে যে আপনি কোন ব্র্যান্ডটা আছে, পৃথিবীর কোম্পানি বাদ দিলে পৃথিবীর কোন ব্র্যান্ডটা আছে আপনাকে যে আপনি তার ব্র্যান্ড দিয়ে দাঁত মাজবেন, গোসল করবেন, মাথায় মাখবেন, শরীরে মাখবেন, গায়ে খাবেন, আপনাকে টাকা দিবে? আমাকে বলেন, পৃথিবীর কোন ব্র্যান্ডটা আছে? আপনি পৃথিবীর কোন ব্র্যান্ডটাকে পরিচয় করে দিয়ে আপনি এরকম ভাবে এই অর্থনৈতিক সাফল্য পাবেন? পৃথিবীর কোন ব্র্যান্ডটা আছে? প্রশ্ন আপনাদের কাছে থাকবে, আপনারা বলে যাবেন। এই যে হোস্টে আছেন, উনি একজন ভাই মনে ভুল কমে একটা স্ক্রিন শেয়ার করে ফেলেছেন, আপনারা প্লিজ এটাকে রিজেক্ট করে দিন। তো আজকে যে কেন আমাদেরকে ব্যবসা করতে হবে, দেখেন সবচেয়ে বড় প্রধান কারণ হচ্ছে আমার ছোটকাল থেকে ব্যবসার উদ্দেশ্য ছিল যে আমি ব্যবসা করব, কিন্তু সমস্যা ছিল কোথায় জানা নেই, পুঁজিতে। কারণ আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। আমরা, জসিম ভাই আপনি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন প্লিজ। আপনি মোবাইলে শুনেন, কথাগুলো শুনেন, মিটিং শুনেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন, মোবাইলে ঘাটাঘাটি না করে কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। হতে পারে আপনার কাছে মিটিংটা ইম্পর্টেন্ট না, কিন্তু আরো অনেকের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি জানি না, কারণ আমার কোনো কথায় যদি কারো জীবনে পরিবর্তন আসে, আজকে যে অর্গানাইজার এই মিটিং এর আছেন, এমনকি আমার যে সময়টা আমরা দিচ্ছি, এই সবগুলো সময় সার্থক হবে। অন্যথায় আমরা নিতান্তই ব্যর্থ হবো। কারণ এখানে আমি কোনো গল্প শোনাতে আসিনি, এখানে আমি আমার জার্নিটা শোনাতে আসছি। এখানে আপনারা যদি যারা মনোযোগ দিয়ে শুনবেন, তারা যদি কোনো একটা পয়েন্ট যদি কাজে লেগে যায়, তাহলে তার হয়তো তার বিজনেসটা টার্ন ওভার হবে, যেখান থেকে যেই উদ্দেশ্যে আপনি এখানে আসছেন সেই উদ্দেশ্যটা স্পেশালি সফল হবে। কারণ আমরা বলছি যে শুনি, কিন্তু মন থেকে শুনি না। কতজন পার্সন আছে আমরা মন থেকে শুনি? যারা মন থেকে শুনেছেন তারাই কিন্তু আজকে শাইন করে যাচ্ছেন বিজনেসে। অনেকের ব্যবসা হচ্ছে না, অনেকের দিব্যি ব্যবসা করে যাচ্ছে, অনেকের একটা মানুষও জয়েন হচ্ছে না, অনেকের ১০০ মানুষও জয়েন হয়ে যাচ্ছে। দ্য রিজন অফ
গুরুত্বপূর্ণ, যে যতটুকু ইম্পর্টেন্স ভাবে নিয়েছে, যে যতটুকু গুরুত্ব সহকারে নিয়েছে, তার ব্যবসা ঠিকই ততটা গুরুত্ব পাচ্ছে। এখন সর্বপ্রথম কথা হলো যে আমি যখন এই ব্যবসাটাকে চুজ করি, সেটার প্রধান রিজন ছিল যে পুঁজি। কারণ পুঁজিবিহীন ব্যবসা পৃথিবীতে এটা কল্পনা করা অসম্ভব, কল্পনা করাই যায় না। বাট সেই জায়গার মধ্যে ডিএক্সএন একমাত্র টেস্টিমোনিয়াল হচ্ছে আপনার পুঁজি, ভালো লাগা হচ্ছে আপনার পুঁজি। সেই পুঁজি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, এটা ওয়ান কাইন্ড অফ জোকস এন্ড বলতে পারেন। কারণ আপনার বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে, যে জিনিসগুলো আপনার ছোটকাল থেকে এখন পর্যন্ত দাঁত মাজতে মাজতে ফালাই দিয়েছেন, এটা আপনার ব্যবসার একটা অংশ হতে পারত। আপনি বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে, আপনি যেই সুগন্ধি সুগন্ধি সাবানগুলো, শ্যাম্পুগুলো, বডি লোশন গুলো আপনি মেখে মেখে গোসল করে এত বড় হয়েছেন, সেই সেই জিনিসগুলো দিয়ে আপনি চাইলে ছোটকাল থেকে একটা ব্যবসা করতে পারতেন, এটা বিশ্বাস করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। বাট ইট ইজ ট্রু যে ডিএক্সএন আপনাকে সেই সুযোগটা দিচ্ছে। কারণ আমরা যারা বর্তমানে ডিএক্সএন ব্যবসা করছি বা দেশ বিদেশে এখনো যারা করতেছে ব্যবসা, তারা শুধুমাত্র তাদের ব্র্যান্ড পরিবর্তন করেছেন, আর কোনো কিছু পরিবর্তন করেনি। তার আগে অন্যান্য কোম্পানির টুথপেস্ট দিয়ে দাঁত মাজতো, এখন ডিএক্সএন কোম্পানির টুথপেস্ট দিয়ে দাঁত মাজে। ডিএক্সএন এর সাবান দিয়ে গোসল করে, ডিএক্সএন এর বডি লোশন, ওয়াল, এগুলো ব্যবহার করে, টি কফি ব্যবহার করে। আর এগুলো ব্যবহার করে এটার যে ভালো লাগাটা ছিল, সেই ভালো লাগাটাকে পুঁজি করে পৃথিবীর বিশ্বব্যাপী ব্যবসা করছে। তাও একটা দুটা দেশে নয়, 64টা জেলাতেও নয়, বিশ্বব্যাপী 200+ কান্ট্রিতে ব্যবসা করছে। তো সম্মানিত লিডার্স, আপনি যদি তার গুরুত্বটা বুঝেন, তার অর্থ যদি আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনি সিরিয়াসলি বসবেন। কারণ আপনি যেন তেন কোম্পানিতে আসে বসেন নেই, আপনি একটা ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড পেয়ে গেছেন, তার মানে এই জিনিস কোম্পানিটা এত অবহেলিত তা কিন্তু না। আপনি হিউজ বড় একটা ইন্ডাস্ট্রিতে এসে বসছেন, যে ইন্ডাস্ট্রির বাৎসরিক টার্নওভার ছিল $250 বিলিয়ন, যে কোম্পানির মাসিক 16 মিলিয়ন মানুষ মানে যুক্ত হচ্ছে কোম্পানির সাথে, মোর দেন 5 লাখেরও বেশি তার মোবাইল অ্যাপ ডাউনলোড করা আছে, আপনার নিজস্ব নামে একটা আইটি সফটওয়্যার তৈরি করা আছে। আপনি যখন রেজিস্ট্রেশন করছেন, আপনার পৃথিবী বিশ্বব্যাপী একটা আইটি সেক্টর আপনার জন্য ওপেন হয়ে যাচ্ছে। আপনার নিজস্ব, আপনার নিজের নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে। এই সবকিছু আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, বাট আপনি ইউটিলাইজ করতে পারছেন না, আপনার কোথায় আসে বসছেন। আপনি যে ব্যক্তিটার জায়গায় কোম্পানিতে আসে বসেন, এই ব্যক্তিটি কোম্পানিকে তৈরি করার পূর্বে 30টা বছর 10টা বছর রিসার্চ করে তারপরে কোম্পানি তৈরি করেছে। এমন ওয়ার্ল্ড ক্লাস আপনাকে প্রোডাক্ট দিয়েছে, যে প্রোডাক্ট নিয়ে আপনি বাইরে বিশ্বে যে কোনো মানুষের সাথে টক্কর দিয়ে কথা বলতে পারেন, ব্যবসা করতে পারেন, এবং আপনি 100% প্রুভ করতে পারেন যে আপনার কোম্পানির প্রোডাক্ট গুলো ন্যাচারাল এন্ড অর্গানিক। সমর্থ লিডার, বিজনেস পার্টনার, আপনারা যারা এখানে আছে, আপনাদেরকে বলবো, এই যে স্বল্প পুঁজিতে ব্যবসা করা পৃথিবীর কোথায় আপনাকে দেখছেন? কোথাও কি আপনার জানা মতো, বা আপনার যারা যারা আপনাদেরকে বারণ করতেছে বা যারা আপনাদেরকে বারণ করে না করার জন্য, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে এরকম স্বল্প পুঁজিতে কোথায় আপনি আপনার ব্র্যান্ড পরিবর্তন করে ব্যবসা করতে পারবেন? তাদেরকে কখনো জিজ্ঞাসা করেছেন? তাদের কাছ থেকে কখনো জানতে চেয়েছেন? তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি কেউ আপনাদেরকে না বলতে আসে। এই যে বিনা পুঁজির যে ব্যবসাটা, এটা শুধুমাত্র একমাত্র ডিএক্সএন সম্ভব। এটা ছাড়া আর কোথাও কোনো সম্ভব নয়। কারণ আমি দেখিনি, এমনকি দৈনন্দিন ব্যবহারিক পণ্য শুধুমাত্র একমাত্র চেঞ্জ করে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারছেন। সো আপনার জন্য কোথাও যদি ব্যবসা করতে হয়, বর্তমান প্রেক্ষাপটে আপনি হয়তো লাখ লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, লাখ লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, তারপর এখান থেকে প্রফিট তুলে নিয়ে আসবেন, সেটা ভাবা অনেক দূরের কথা। আপনি যখন ফিল্ডে কাজ করবেন, পার্সোনালি কাজ করবেন, তাদেরকে বুঝবেন, অথবা যারা ফিল্ডে কাজ করতেছে অলরেডি, তাদেরকে জিজ্ঞাসা করলে সেটা আইডিয়াও পেয়ে যাবেন আপনি। তারপর আসেন নো রিস্ক। আর যেহেতু আমি এখানে ইনভেস্টই করছি না কোনো কিছু, আমি আমার রেগুলারলি পণ্যগুলো আমি ইউজ করে ব্যবহার করছি, সেখানে আমার রিস্ক তো কোনো প্রশ্নই আছে না। পৃথিবীতে কোন কাজটা আছে বিনা রিস্কে? বলেন, পৃথিবীতে কোন কাজটা আছে বিনা রিস্কে করা যায়? কিন্তু একমাত্র ডিএক্সএন আছে যেটা বিনা রিস্কে করা যাচ্ছে। কারণ এখানে আপনি কোম্পানি থেকে পণ্য কিনছেন, এখান থেকে আপনি ব্যবহার করছেন। আপনি যদি একজন রেগুলার কাস্টমার হন, আপনার ডিসকাউন্টের পণ্য নিয়ে ব্যবহার করছেন, আপনার স্বাস্থ্য ভালো আছে। যারা বিজনেস হিসেবে আকারে নিয়েছে, তারা ডিসকাউন্টও নিচ্ছে, পণ্য ব্যবহার করলে ভালো থাকতেছে, আবার পণ্যকে সে এই ভালো জিনিসটাকে পুঁজি করে যারা বলে যাচ্ছে, তারা এখান থেকে মানে তাদের স্যালারি থেকে বেশি বেশি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। আপনি বর্তমান সময়ে অনেক আমাদের গ্রেট লিডাররা দেখবেন যে তারা চাকরি থেকে রিজাইন দিয়ে পরপর দেশে চলে গিয়েছে। এমনকি যারা চাকরি ছিল তারা অপশন নিয়ে নিয়েছে। এমনকি তারা এখন শুধুমাত্র দেশেই ঘুরতেছে, দেশ বিদেশে বসে আছে, বিভিন্ন রাষ্ট্রের সফর করতেছে। যেই এই ডাইনামিক টিম রিয়াদের যে আইকন, আর যারা আমরা যদি নুরুল আফসাবের কথা যদি বলি, তাহলে আপনি ওনার কথাই চিন্তা করেন না, আপনাদের আপলাইন হতে সবাই, রাইট? ওনাদের কথা চিন্তা করেন না, তারা কয়েকদিন আগে কি ছিলেন, একজন সেলফ রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তারা আজকে বিশ্বব্যাপী ব্যবসা করছেন, বিশ্বব্যাপী ঘুরতেছেন, কখনো এই দেশে কখনো ওই দেশে। তো একজন টুথপেস্ট চেঞ্জ করে, একজন কফি চেঞ্জ করে, একজন সাবান চেঞ্জ করার কারণে যদি লাইফে এত বড় টার্ন ওভার হতে পারে, তো তাহলে আপনি আর আমি যত ভালো ব্র্যান্ডে ব্যবহার করি না কেন, এরকম ফেসিলিটিস কখনো দিবে? প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল। সম্মানিত লিডার, এই বিজনেসটা এমন একটি বিজনেস যে আমার জেনারেশন টু জেনারেশন ক্যারি করবে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যারা
দেশে ও দেশের বাইরে যারা কাজ করছে স্পেশালি, যারা দেশে ও দেশের বাইরে কাজ করছে স্পেশালি, আপনি সবার কাছে একই প্রশ্ন, কারণ আমাদের সবারই একই চিন্তা, দেশ ও দেশের মানে সবার একই চিন্তা যে কিভাবে ফ্যামিলিকে বেটার রাখা যায়, কিভাবে ফ্যামিলিকে ভালো রাখা যায়, রাইট? তখন প্রশ্ন হচ্ছে, ইফ আই এম নট ওয়েক আপ ফ্রম টুমোরো, আমার ফ্যামিলিকে কে টেক কেয়ার করবে? যদি আমি কালকে না জাগি, আমার ফ্যামিলিকে কে টেক কেয়ার করবে? গত মাসে তো আমার খুব ভালোই চলছিল, কারণ আমি এখান থেকে ছিলাম, টাকা টাকা পাঠাইছি। ইন কেস যদি কালকে না উঠি, আগামী মাস থেকে ভালো চলবে? আপনি যা করছেন বর্তমানে, আপনার এই ইনকামটাকে আপনার জেনারেশনকে ক্যারি করে নিয়ে যাবে? আপনি কি তার এই ইনকামটাকে আপনার সন্তানকে দিয়ে দিতে পারবেন? নেভার, কখনো দিতে পারবেন না। সিস্টেমে আপনাকে নেই, একমাত্র ডিএক্সএন সম্ভব। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেন বিশ্বব্যাপী ব্যবসা করতে পারছি আমরা। আজকে আমি আবুধাবিতে আছি, আপনারা আছেন রিয়াদে, কেউ আছেন বাংলাদেশে, কেউ বিভিন্ন রাষ্ট্রে আছেন। এখান থেকে বসে এখানে মিটিং গুলো শুনছেন। জাস্ট ইমাজিন করেন কি এমন টাকা আপনি ইনভেস্ট করেছেন যে এত বিশ্বব্যাপী আপনি বসে এখান থেকে ইনকাম করছেন। মোবাইল স্মার্টফোন আপনার কাছে আগেও ছিল, আগে কখনো জুম ব্যবহার করা জানতেন? বা জানলেও এরকম কখনো সুযোগ সুবিধা পেয়েছেন আপনি যেখান থেকে বসে আপনার ফেসবুকে বা ইউটিউবে বা টিকটকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্বারা আপনি বিশ্বব্যাপী ব্যবসা করবেন? কখনো কল্পনা করে দেখেছেন? একমাত্র ব্র্যান্ড চেঞ্জ করার কারণে আপনি এই সুযোগটা পেয়ে গেছেন, বা ডিএক্সএন আসার কারণে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন জিনিসটা, যে আজকে কিন্তু মোবাইল কিন্তু আপনার কাছে আগেও ছিল, সবকিছু আপনার কাছে ইন্টারনেট আগেও ছিল, বাট কখনো ইনকাম আসেনি, কখন আপনি ইনকাম করেনি। এরকম বিশ্বব্যাপী ব্যবসা করতে সুযোগ প্রশ্নই আসে না। আমি আর আপনি এমন কোটিপতির ছেলে ব্যবসা না যে আমরা এতগুলা দেশে একসাথে ব্যবসা করতে পারবো। কিন্তু এখন দেখেন, আপনি চাইলেই পৃথিবীর যে কোনো প্রান্তে একজন বিজনেস পার্টনার ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে যে কোনো মানুষকে আপনি স্পন্সর করতে পারছেন। পৃথিবীতে স্পন্সরিং খুব সমস্যা বেশি, বাট ডিএক্সএন এ আপনি যে কোনো মানুষকে স্পন্সরিং করে তাকে ওখান থেকে তার ডেলি ইউজুয়াল পণ্যগুলো কেনাকাটা করিয়ে আপনি নিজে ব্যবসা করতে পারছেন, ওখান থেকে একটা কমিশন নিতে পারছেন। এরকম ইজি এন্ড সহজ সুবিধা আপনি কোথায় পাবেন বল? আর কোথায় আছে আপনি আমার যদি বলেন, একটু জানাবেন প্লিজ। দেন পরিচিতি, যেটা আমি প্রথমে বলছিলাম, আমি মেহেদী হাসান, আমাকে আপনারা কেউ চিনতেন না। আজকে হয়তো আমার ব্যানার দেখে এসেছেন বা আগে থেকে কোথাও দেখেছেন, সেই কারণে আসছেন। এখন প্রশ্ন হলো, এই পরিচিতিটা কিভাবে হলো? চাকরি করে কি পরিচিতি পাওয়া যায়? ব্যবসা করে এত পরিচিতি পাওয়া যায়? তাহলে তো দেশের সব ব্যবসায়ী পরিচিত হতো না? বাট আজকে সেই জায়গায় আমি একটা সামান্যতম একজন মাঠ ব্যক্তি, চাও আপনাদের সবার কাছে এখন পরিচিত হয়ে আসছি এখানে কথা বলার জন্য। এই সুযোগটাকে শুধু আমার জন্য আছে? মানুষের লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে, নির্বাচন করে, বিভিন্ন কিছু করে, তারপরও এই সুযোগটা পায় না পরিচিত হওয়ার বিশ্বব্যাপী। আর সেই জায়গার মধ্যে আমরা অনায়াসে দিব্যি এই ব্যবসাটাকে পরিচয় করতে পারছি, নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছি বিশ্বের মাধ্যমে, নিজেকে পরিচিত করতে পারছি, নিজের একটা স্থান তৈরি করতে পারতেছি, নিজের একটা জেনারেশন টু জেনারেশন ইনকামের রাস্তা তৈরি করতে পারছি। সো দেন আমরা কেন ডিএক্সএন করবো না? আমাকে টেল মি দিস ওয়ান সিঙ্গেল রিজন যে আমরা কেন ডিএক্সএন করবো না, যে এই কারণে হয়তো ডিএক্সএন করা ঠিক না। টেল মি ওয়ান রিজন। আমি যদি বলতে চাই তাহলে অনেক মানে যুক্তি আপনাদেরকে দেখাতে পারবো কেন আমাদেরকে ডিএক্সএন করা খুবই প্রয়োজন। মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্রুত রিটায়ারমেন্টের অবসরপ্রাপ্ত যাওয়ার সুযোগ আছে এখানে। যেটা কিছুদিন আগে মামুনুল সৈকত দিয়েছেন, শারজা থেকে চলে গেছেন, তারই আরেকজন বিজনেস পার্টনার মোহাম্মদ আরিফুর রহমান, উনিও চলে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এরকম তারা ব্যতীত আরো অনেক মানুষের দেশ থেকে চলে গেছে, কেউ বাধ্য হয়ে, কেউ ইচ্ছে করে। যারা ইচ্ছে করে গেছে তারা দেশে গিয়ে কোনো কিছু করার আবার চিন্তা করছে, বাট যারা ডিএক্সএন থেকে গেছে তারা দেশে গিয়ে রেস্ট নিয়ে এটাই করছে। যারা এটা এখান থেকে করতে পারছে, ব্যবহার করছে আর মানুষকে বলছে, এটা কি অনেক কঠিনতম কাজ? আজকে যদি আপনার এই ব্যবহারিক পণ্যগুলো মানুষকে বলে একটা ভালো কথা, একটা তার উপকার করে এখান থেকে আপনি একটা অর্থনৈতিক ফ্রিডম নিতে পারেন, তাহলে আপনি কেন ডিএক্সএন করবেন না? আমাকে বলেন, কেন আপনাকে ডিএক্সএন করা উচিত নয়? আপনি যদি জানেন যে আপনার বর্তমান প্রেক্ষাপটে আপনি যে বর্তমান চাকরির যে সংকট, যেই অবস্থা, যে কম্পিটিশন চলছে, এই কম্পিটিশন এখনো টিকে থাকাটা খুবই মুশকিল, তাই না? এখন এখান থেকে যদি 15 থেকে 20 বছর পর আমার সন্তান যখন বড় হবে, তখন যখন তার চাকরির জন্য আমি ঘুরবো, তখন বর্তমান মার্কেটটা কেমন হবে আমাকে একটু আইডিয়া করেন, একটা ভিশনারি চিন্তা করার চেষ্টা করেন একটু মাথার মধ্যে, যে আপনার যে তখন কি হবে। বাট ওই সময় যদি আপনার সন্তানের একটা কর্মসংস্থান থেকে যায় অলরেডি ডিএক্সএন প্ল্যাটফর্মে, তখন যদি দেখেন যে আপনার ওই সন্তানের 50,000 1 লাখ টাকার ইনকাম সোর্স একটা এখানে রয়ে গেছে, তখন কিন্তু আপনি এতটা ওয়ারি অ্যাবাউট হবেন না তার চাকরির জন্য। বাট যাদের এই সিস্টেমটা নাই, তারা চাকরির জন্য কি হন্যে হয়ে দিব্য হয়ে খুঁজবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি যে ডিএক্সএন আপনাকে একমাত্র আপনার স্যালারি যেটা আছে, যেটা আপনি বিগত 10 বছর, 15 বছর, 12 বছর যাবত
কাজ করে অ্যাচিভমেন্ট করেছেন, এই স্যালারিটাকে 2 বছরে ক্রস করার জন্য আপনি করবেন। আপনি আপনার স্যালারি চাইলে বাড়াতে পারবেন না। বর্তমানে যেই সব জিনিসপত্র এরকম ভাবে ঊর্ধ্বগতির মধ্যে বাড়তেছে, সেই জায়গার মধ্যে আপনি চাইলে আপনি আপনার স্যালারিটাকে বাড়াতে পারবেন না। বাট আপনার স্যালারিটা বাড়ার একমাত্র রাস্তা হচ্ছে যে একমাত্র রিঅ্যাকশন করুন। আপনি চাইলে যে আগামী 6 মাসের মধ্যে আপনার স্যালারি হাফও পৌঁছে দিতে পারেন। আপনি চাইলেই আপনার আগামী 2 বছরের মধ্যে আপনার স্যালারিকে ক্রস করতে পারেন। যেটা আপনার স্যালারির সাথে যুক্ত হয়ে আপনাকে দৈনন্দিন চলতে সহায়তা করবে। বর্তমান যুগে কম্পিটিশনের যুগে চলতে সহায়তা করবে। সো আজকে যারা আমাকে শুনছেন, আমি আশা করছি যে যে এখান থেকে যদি কোনো কিছু পয়েন্ট যদি আপনাদের কোনো যুক্ত হয়ে যায়, সেই পয়েন্টটাকে কাজে লাগিয়ে আপনি আপনার ব্যবসাটাকে আগিয়ে নিবেন। আর যারা স্পেশালি বলছেন যে ডিএক্সএন করার প্রয়োজন না বা করতে দিচ্ছে না, তাদের কাছ থেকে একটা অপরচুনিটি রাখবেন যে আজকে তুমি এই যেই পর্যায়ে আছো, আজকে তুমি যেই পর্যায়ে আছো, তোমার কি মনে হয় যে আগামী 2 বছর এখান থেকে পরিবর্তন হতে পারবে? তাকে জিজ্ঞাসা করেন যে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আপনাকে বারণ করতেছে ডিএক্সএন করার জন্য, না করার জন্য, তাকে তাকে জিজ্ঞাসা করেন। দেখবেন যে তার হিস্ট্রি গেলে দেখেন সে আগামী বিগত 5 বছরে বা 6 বছরে এই দেশে যখন আসছে তখনও যেই অবস্থা ছিল, এখনো তার ওই অবস্থায় আছে। তার স্যালারি এক জায়গাও বাড়েনি। বাড়লো যেই জিনিসটা বাড়ছে সেটা বর্তমান যুগের সাথে সেটা খুবই কম। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আমি যদি আমার চাকরিটাকে ঠিক রেখে, আমার বাসার কাজকর্ম ঠিক রেখে, আমার পরিবারের সাথে যোগাযোগ ঠিক রেখে, এখন আমি আমার সাবানটা শ্যাম্পুটা বদলে এখানে এসে বসে ডিএক্সএন এ বসে অথবা ডিএক্সএন করে যদি আমি এখান থেকে একটা ভালো টাকা অর্থ উপার্জন করতে পারি, তাহলে আমি কেন ডিএক্সএন করবো না? আর সেই অর্থটা যদি এমন হয় যে আপনি প্রবাসে আছেন বা যেখানে আছেন, ওখান থেকে তো পাবেনই পাবেন, একটা সময় যখন দেশে চলে যাবেন তখনও পাবেন। যদি এটা আপনি জানেন তাহলে আপনি কেন ডিএক্সএন করবেন না? টেল মি ওয়ান সিঙ্গেল রিজন যে কেন আপনি করবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলছি যে যারা এখনো মনে করেন যে ডিএক্সএন করার প্রয়োজন না বা ডিএক্সএন করতে মানে করা খুব দরকার, কিন্তু এই যে যতটুকু আপনি মনে করছেন, এই মনে করা থেকে বসে না থেকে আপনাকে এক স্টেপ আগাতে হবে। কারণ কি বলছে, দরিদ্রতার যদি আয়ের উৎস যদি একটা হয়, তাহলে দরিদ্র থেকে কত হবে? 1 স্টেপ দূরে থাকবেন আপনি। সো আমরা চাই না, কারণ 2012-তে অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল ছিল, 2020-এ আমাদের করোনা ছিল, এখন 2024 চলতেছে, কে জানে আর কয়েক বছর পর আর বড় ধরনের একটা ট্রেজেডি আসবে কিনা? কেউ কি জানে? কেউ জানে না। কিন্তু আমাদেরকে এই ট্রেজেডি গুলো কি শিখিয়ে দিয়েছে? আমাদেরকে শিখিয়েছে যদি আপনি ভালো সময়, যদি আপনার কাছে পুঁজি না থাকে, ভালো সময় যদি আপনি সেকেন্ড কোনো আয়ের উৎস আপনার না থাকতে পারেন, যদি আপনার কারেন্ট ইনকামটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে ওই যে ছুটিতে যাওয়ার পর বাসায় বসে থাকতে হবে, বের হতে পারবেন। লজ্জায় বের হবেন না, বাজারে যাবেন না। কেন জানেন না? কারণ আপনার পকেটে টাকা নেই। তখন আপনি আবেগের স্ট্যাটাস দিবেন, এত বছর বিদেশ করেছি, এখন হাতে কোনো কিছুই নেই বা কেউ আপনাকে সহায়তা করছে না। অথবা আপনি বাড়িতে বসে থাকবেন, আপনার কোম্পানি আপনাকে ফোন দিয়ে খোঁজও নিবে না, অথবা এখান থেকে বলবে যে ইউ আর পার্মানেন্টলি টার্মিনেটেড, কারণ আমার কোম্পানির কাছে কোনো কাজ নেই। তখন আপনার আকাশ ভেঙে মাথায় পড়বে নাকি? এমন অবস্থা হয়ে যাবে, কারণ আপনার তখন চলতে খুব কষ্ট হয়ে যাবে। বাট আপনি যদি ইন্টেলিজেন্ট হন, তাহলে আপনি এখন থেকেই কিছু করার চেষ্টা করবেন, কিছু পুঁজি রাখার চেষ্টা করবেন, কিছু জমি রাখার চেষ্টা করবেন, যাতে করে কখনো যদি কোন ইন কেস কোনো কারণ যদি কোনো সমস্যা হয়ে যায়, সেই পুঁজি থেকে চলতে পারবে। আপনার ইনকাম সোর্স দুই একটা এই কারণে প্রয়োজন। যদি একটা বন্ধ হয়ে যায় আরেকটা দিয়ে চলবেন, একটা বন্ধ হয়ে যায় তাহলে আরেকটা দিয়ে চলবেন, কারণ সবগুলো ইনকাম কখনো একসাথে বন্ধ হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের সাধারণত মানুষের, আমরা সেই স্বল্প বেতনে চাকরি করে, আমাদের কাছে কি পুঁজি আছে যে আমরা ইনভেস্ট করে ব্যবসা করব? লিডার, সেই আমি আমি দুঃখিত, একটু ডিস্টার্ব করতেছি। আমরা এই লিঙ্কটা কেটে যাবে আর মাত্র 2 মিনিট আছে, তারপরে আমরা এই একটা পোস্টারের মধ্যে আমরা দ্বিতীয় লিঙ্কটাও দিয়ে রাখছি, ওই লিঙ্কে আবার সাথে সাথে জয়েন করবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। এখানে আমার জি, কিছু আপুরা কমেন্টস করেছেন যে একজনে বলছে কথা শোনা যায়, আবার আরেকজনে শোনা যায় না। আমি আসলে খুব কনফিউজ। ওইখানে হয়তো লিডার নেটওয়ার্কের সমস্যা আছে, যার কারণে ওনারা শুনতে পাচ্ছে না। আমি আপনার কথা কিন্তু ক্লিয়ার আছে। জি, আমি মাইক সিস্টেম অন করে রেখেছি, কারণ কথা না শোনা গেলে আমি নিজেও বুঝতে পারতাম। বাট আমি দেখতে পাচ্ছি সবাই বোঝা যাচ্ছে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আসলে মিটিংটা পুরোপুরি বুঝতে পারেননি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে অবশ্যই যদি আপলোড করে থাকেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ইভেন কি আমাদের ফেসবুকে সেগুলো থাকবে, ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি আপনাকে যেটা বলছিলাম যে এখন যদি লিঙ্কটা কেটে যায়, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেকেন্ড লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে, যেটা ব্যানারের সাথে আপনারা দেখতে পাচ্ছেন, ওই সেকেন্ড লিঙ্কে আমরা ঢুকলে সাথে সাথে আমরা যুক্ত হতে পারবো। ইনশাল্লাহ আমি আর বেশিক্ষণ সময় নিব না, অল্প একটু সময় নিয়ে
আমি আজকে আমাদের মিটিংটা শেষ করে দেবো। জাস্ট খুবই এটা বর্তমান সিচুয়েশনের সাথে খুবই সম্পৃক্ত দুইটা স্লাইড আছে। আমি যে সেই স্লাইডটাকে দেখে দুইটা কথা বলে আপনাদের শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি বেশি বিরক্ত করবো না। আমি জানি আপনারা খুবই টায়ার্ড, আজকে মানডে ছিল, আপনাদের সবার অফিস করে আসছেন অথবা বাসাতে কাজ করেছেন, বিশ্রাম নেবেন। 10টা বাজে বা অলমোস্ট বাংলাদেশে 11টা বেজে যাচ্ছে। তারপরেও জীবনকে একটা কথা আছে, যদি সঠিক সময় যদি জীবনকে চাবুক মারেন তাহলে বাকি সময়টাকে আপনি আরাম করতে পারবেন। আর এখন চাবুক মারার বয়সে যদি জীবনকে আপনি আরাম দেন তাহলে আজীবন আপনাকে জীবনে চাবুক মেরে চলতে হবে। সো আই হোপ যে আমাদের কিছু বছর যদি আমরা জীবনকে চাবুক মেরে করি, ব্যথাঘাত করে, সজাগ রেখে, কিছু জোরপূর্বক কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করি, কিছু হার্ড ওয়ার্ক করি রাইট ওয়েতে, দেন ইনশাল্লাহ অবশ্যই আমরা এখান থেকে জি। তাহলে আমাদের যে পার্টিসিপেট আছে আমরা শুরু করে দিই, হ্যাঁ। জি জি লিডার, পার্টিসিপেন্ট আসতেছে, ইনশাল্লাহ আপনি শুরু করে দেন। জি, ওয়েলকাম টু ডিএক্সএন। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ারিং হয়ে গেছে। জি, ঠিক আছে, দেখা যায়। জি জি জি, কন্টিনিউ করেন। জি, যেটা বলছিলাম এখানে যে শেষে দিয়ে যে আপনাদের সাথে বেশি কথা বলবো না, জাস্ট একটা স্লাইড নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এই একটা স্লাইড আমার খুব ফেভারিট স্লাইড জিনিসটা, যে আস্ক ইউরসেলফ, আর ইউ হ্যাপি ইন ইউর কারেন্ট স্যালারি অর কারেন্ট জব, রাইট? কারেন্ট জব। নিজেকে প্রশ্ন করেন যে আসলে আপনি কতটা সুখী আপনার এই বর্তমান চাকরি নিয়ে, বর্তমান ইনকাম নিয়ে, বর্তমান স্যালারি নিয়ে আপনি কতটুকু হ্যাপি। নিজেকে প্রশ্ন করেন। বর্তমান যেটা আমি বলছিলাম যে বর্তমান যুগে টিকে থাকাটা খুবই ডিফিকাল্ট, একটা আয়ের উপর নির্ভর করে, একটা আয়ের উপর নির্ভর করে স্পেশালি। সেই জায়গায় আপনি দেখেন আমাদেরকে যে বর্তমান প্রেক্ষাপটে যদি আমি আপনাদেরকে একটু তুলে ধরি, আমি জানি আপনারা সবাই জানেন, তারপরে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদেরকে তুলে ধরা আসলে আমার মনে হয়। তো সেটা হচ্ছে যে দেখেন, এই কয়েকদিন আগে একটা বাংলাদেশের নিউজ ছিল, এই নিউজটা কি, বাজার নিয়ে ঝগড়া, এক শাড়িতে স্বামী স্ত্রীর ফাঁসি। আপনি কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। আমি জাস্ট এই জিনিসটা দেখাচ্ছি, এগুলোকে আমি কোনো নিজে এডিট করে নিয়ে আসিনি এই কথাগুলো। আমি বিভিন্ন চ্যানেল, বড় বড় পত্রিকা, এইসব জিনিসের আমি কাট পিস কিছু নিয়ে আসছি এখানে। আপনি সেই জিনিসগুলো দেখেন যে এইসব জিনিস কেন হচ্ছে বর্তমানে। এটা কয়েকদিন আগে ছিল, তার থেকে বেশি রেঞ্জ গেছে না এই জিনিসটা, কাঁচামরিচে এর থেকে আর বেশি উপরে হাই চলে গেছে। কিন্তু বর্তমানে এক্সাম্পল, যে ব্যক্তির 30,000 টাকা 40,000 টাকা বেতন পাইতো, তার তো বেতন বাড়েনি, তার তো কোনো কিছু বাড়েনি, তার তো সব একই ছিল। এখন এটা বাড়তেছে কদিন, ওইটা বাড়তেছে কদিন, মানে মানে এই যে ঊর্ধ্বগতির যে যুগটা হচ্ছে, এই যুগের সাথে আপনি কিভাবে কম্পিটিটিভ করবেন যদি আপনার কোনো এক্সট্রা ইনকাম সোর্স না থাকে। আগে তো যে সুযোগগুলো ছিল, বাইরের দেশে যারা প্রবাসে আছেন তাদের কথা বলছি, যে যখন যে সুযোগগুলো ছিল যে আপনি যে কোনো জায়গায় কয়েকটু কাজ করতে পারতেন, যে কোনো জায়গায় আপনি কাজ করলে দেখা গেছে যে আপনি এখান থেকে একটা ইনকাম নিতে পারতেন। কিন্তু এখন সেই সুযোগ সুবিধাগুলোও নাই মার্কেটে, খুবই কমে গেছে। আর লিগালি তো নাই, লিগালি তো না। আগে কাজের অনেক ধরনের সুবিধা ছিল, এখন নিচ্ছে না কোনো কোনো কোম্পানি এরকম, কারণ তারও একটা রিস্কের ভয় আছে, কারণ কোম্পানি ফাইন দিচ্ছে, এই দেশের কানুন ফাইন দিচ্ছে। সেই জন্য এখন তারা কিভাবে চলবেন, তারা কিভাবে চলতেছেন, তারা কিভাবে সার্ভাইভ করবেন তাদের সাথে। না পারতেছে তেলের সাথে, না পারতেছে চালের সাথে, না পারতেছে মরিচের সাথে, না মরতে তরকারির সাথে। এখন হচ্ছে আলু অনেক দাম বেড়ে যাচ্ছে, কদিন পরে ওই যে চালুর দাম বাড়বে। কারণ কিসের জন্য? ভারত অলরেডি বলে দিচ্ছে আমরা চাল রপ্তানি করতে দিব না, কারণ ভারত অলরেডি বন্যা চলতেছে। তো যারা চাল কিনে খেছেন তাদের কি অবস্থা হবে? আপনি যদি চিন্তা করেন না, তো আপনি এই বাড়তি খরচগুলো কোথা থেকে কভার করবেন? এই যে বাড়তি খরচগুলো, এগুলো আপনি কোথা থেকে কভার করবেন? আপনারা ওই স্লাইডটা দেখুন একটু, খালি জাস্ট আমি আপনাকে দেখিয়ে দিতে যাচ্ছি, আমি বিস্তারিত বলবো না। একটু উপলব্ধি করার চেষ্টা করেন। এগুলো কি আমার নিজস্ব কোনো স্লাইড না, বড় বড় পত্রিকার স্লাইড। বেতন বাড়ে, ব্যয় বাড়ে না। বেতন বাড়ে না কিন্তু ব্যয় বাড়ে। কিভাবে অ্যাডজাস্ট করবেন মানুষগুলো? দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমি মানে পরিবারের সাথে কি বারবার বলবো নাকি যে আমি কি বেতন কয়টা পাই নাকি, আমি কি বেতন 2-3টা পাই নাকি, আমি কিভাবে দিব, কোত্থেকে দিব, সেই জিনিসগুলো বলবো? না কম খাও কমানো কম করে বলবো? না আমি এখন যে যে আমরা যেটা কাজ করছি, যেমন চাকরির পরে এসে ফ্রি সময়গুলোকে এখানে ইনভেস্ট করে এখান থেকে কিছু টাকা ইনকাম করার ব্যবস্থা করেছি, সেটা করব। সময়গুলো তাদের হাতে ঠিকই আছে, আমার কাছে যে 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 সময়টা ওদের কাছে ঠিক সেই সময়টা, আপনার আমার কাছে যে সময় তাদের কাছে ঠিক একই সময়। পার্থক্য হচ্ছে আমরা কাজে লাগাইছি, তারা কাজে লাগায়নি। তারা মনে করে শুধু চাকরি হচ্ছে তাদের জন্য বেস্ট, চাকরি করতে হবে, এটা হচ্ছে মেইন, এরপরে আর কিছু করা যাবে না।
এরপর আর কিছু করা যাবে না, কিন্তু মোবাইলে শুয়ে শুয়ে থাকবো, মোবাইলে দেখবো, ইন্টারনেটে দেখবো, কথা বলবো, সময় পাস করবো, আড্ডা মারবো, সবগুলো ঠিক আছে, কিন্তু ডিএক্সএন ব্যবসা করবো না। এখানে এসে বসবো না, এখানে বসলে তো শিখে যাবেন, এখানে বসলে তো আপনার লাইফে চেঞ্জ চলে আসবে, পরিবর্তন চলে আসবে। এখন এখানে বসলে তো আপনাকে মানুষ আপনাকে কি বলবে, এখান থেকে কিভাবে বেশি টাকা ইনকাম করতে হবে সেই অ্যাডভাইস দিবে। তো আপনি যখন বেশি টাকা ইনকাম করে ফেলবো, তখন আপনি ওই উদাহরণগুলো কিভাবে দিবেন পরিবারে, যে আমি কি মাসে 2টা স্যালারি পাই নাকি, যে বারবার টাকা পাঠাবো, আমি তো এইটা এই বেতনে পাই, বেশি টাকা কোথেকে পাঠাবো, কিভাবে চলবেন, আমি কিভাবে কিভাবে জানাবো, এরকম করে বলবেন। নাকি আপনারাও আমাদের মতো যারা করছে না ব্যবসা, তাদেরকে বলবেন যে আমাদের সাথে আসো, আমাদের সাথে সময়গুলোকে কাজে লাগাও, আমরাও তো তোমার মতো প্রবাসী আছি। একই কোম্পানিতে অনেক লোক আছেন, একই কোম্পানিতে অনেক লোক আছে, অনেকে করছেন ডিএক্সএন, অনেকে করছেন না। তাদেরকে বলেন না যে বিগত তোমার আর আমার এই বছরে কতটুকু পরিবর্তন হয়েছে। তুমিও এত সকালে ডিউটিতে যাও, বিকালে আসো, আমিও যাই, আমিও আসি, আমিও রান্না বান্না করি, আমিও পরিবারের সাথে কথা বলি। তারপর মাস শেষে আমার হচ্ছে 2টা ইনকাম আর তোমার একটা ইনকাম, তাহলে বেটার চলবে কে, ভালো চলবে কে? এই কথাগুলো এই কথাগুলো যখন তার পরিবার তাকে জিজ্ঞাসা করবে যে ওই উমুকের বাড়ি উমুকের চাচা, যখন উমুকের বাড়ি চাচা ওরা তো ভালো চলতেছে, তোমার সাথে সেম বিদেশ করে, তুমি কেন পারছো না, তাদের কি উত্তর দিবে তখন? তো এগুলো দেখবেন, আপনারা এক সময় দেখতে পাবেন যে তাদের সন্তানরা তাদেরকে জিজ্ঞাসা করবে, যখন আমরা যখন ইনশাল্লাহ এই আরো 5 বছর পর দেখবেন যে বিদেশ থেকে অনেক বাংলাদেশি, বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক বাংলাদেশি দেশে চলে যাবে, এটা একটা আকাশ সংবাদ লিখে রাখেন। অনেক বাংলাদেশি দেশে চলে যাবে, যারা গিয়ে দেশে গিয়ে কোনো কিছু করার জন্য হাউমাউ করবে না, কাউমাউ করবে না কোনো কিছু করার জন্য, তারা বসে সবাই ডিএক্সিং করবে। আপনি এখন বর্তমান দেখতে পাচ্ছেন বাংলাদেশে এই এই মাসটাতে আপনারা দেখেন বাংলাদেশে কয়টা বড় বড় মেগা সেমিনার হয়েছে, কতগুলো মেগা প্রোগ্রাম হয়েছে। আর ওইগুলো বিদেশ করে যারা আছেন, চলে গেছেন, তারা কিন্তু এখান থেকে লিড করছে। তো ইনশাল্লাহ আমরা যখন আগামী 5 বছর অনেক মানুষ এখান থেকে চলে যাবো, আর কোনো চাকরির জন্য চিল্লাপালা করবো না, তখন তারা যারা যাইতে পারে না তাদের পরিবার তাদের সাথে চিল্লাপালা করবে, তুমি কোনো ডিএকশন করো না। ওরা তো করছে, ওরা তো চাকরিতে গেছে, চাকরি করছে, রান্না বান্না করছে, পরিবারের কথা বলছে, তারপরে তো তাদের ইনকাম ভালো চলতেছে, আর তোমার নাই কেন? তো তারাই বলবো ইনশাল্লাহ। তো যেটা আমি আসলে দেখা যাচ্ছিলাম, যে দেখেন বর্তমান দেশের 12 কোটি মানুষের স্বাস্থ্যমত খাবার নিতে পারে না। আপনি কি আপনি কি কথাটা মানে গুরুত্ব বুঝেন? বর্তমানে বাংলাদেশের মানুষ কত কোটি, রাইট? আপনারা যারা শুনছেন মনোযোগ দিয়ে কমেন্ট বক্সে রিপ্লাই করার চেষ্টা করবেন যদি জানা থাকে। কত কোটি বাংলাদেশে বর্তমান মানুষের জনসংখ্যা? 16 কোটি, রাইট? 16 কোটি আই থিঙ্ক। তো 16 কোটি থেকে যদি 12 কোটি মানুষ যদি স্বাস্থ্যসম্মত খাবার কিনে খেতে না পারে, আপনি কোথায় আছেন? আপনি কোথায় বসবাস করছেন? এর মধ্যে কি আপনার আমার পরিবার পড়ে কিনা পড়ে না? 21 কোটি, একজন বলছে আমি জানি 17 কোটি, 16 কোটি, একজন 21 কোটি। আচ্ছা যাই হোক, এরকমই হবে ধরেন, 16, 17, 18 ধরে নিলাম। এখান থেকে যদি 12 কোটি মানুষ যদি না পায়, তার মানে কি 3-এর দিকে না, 4-এর 3 ভাগে মানুষ পাচ্ছে না পুষ্টিকর খাবার কিনে খেতে, তাই না? কেন পাচ্ছে না? প্রথমত হচ্ছে অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে যে সবকিছু হচ্ছে রাসায়নিক, কোন রাসায়নিক বৃত্ত, কেমিক্যাল বৃত্ত কোনো কিছু নাই, যা ভ্রাম্যমাণ আদালতে বর্তমান যখন যায় এক একটা দোকানে, এমন কোনো একটা দোকান নাই যেখানে সে ভেজাল ধরে না, এমন কোন একটা দোকান নাই। কসমেটিক্স বলেন, বাচ্চাদের খাবার বলেন, যে কোনো জায়গায় সবগুলা কি অন্ধকার রুমের ভিতরে তালা দিয়ে লাগানো করে। তো বাংলাদেশে হচ্ছে ওরকম ভাবে পণ্যগুলা প্রচার হচ্ছে, বা খাদ্য বলতেন, যেই জিনিসটাতে বলেন, সেখানে হোটেল থেকে শুরু করে সব জায়গাতেই স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করছি, যে আমরা এই খাবারগুলো খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পরবর্তীতে ডাক্তারের কাছে দিচ্ছি। বাট ডিএক্সএন কি বলছে? ইট ওয়েল, নাকি? তো ভালো খাবার খান, ভালো থাকেন, অর্থ ইনকাম করে। আপনি চিন্তা করে দেখেন আমাদের মেসেজটা, হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। স্বাস্থ্য ভালো থাকবে আপনি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করলে, যেখানে কোনো প্রকার আপনি কেমিক্যাল সম্পন্ন খাবার পাবেন না। দেন আপনিও এখান থেকেও অর্থ নিতে পারেন। আপনি স্বাস্থ্য, অর্থ, যেই টাকা, সবগুলো যেন আপনার তিনটা জিনিস যেমন আপনার একসাথে থাকবে, তো ডেফিনেটলি আমরা সুখী। তা সেই জায়গার মধ্যে এই যে এই নিউজটা, এটা কার নিউজ, কোন কোম্পানির নিউজ আপনি দেখতে পাচ্ছেন? কোন পত্রিকার নিউজ? প্রথম আলো। এটা কিন্তু আমি কাটিনি ভাইয়া, আমি কিন্তু ফেসবুক তাদের নিউজ পেপার থেকে নিয়েছি। তো এই জিনিসগুলো তাদেরকে দেখান না, যারা আপনাকে বারণ করতেছে ডিএকশন না করার জন্য, যাদেরকে আপনাকে বলতে হচ্ছে কেন তোমাকে ডিএকশন করতে হবে, তাদেরকে কেন বলতে হচ্ছে, যারা কি বর্তমান প্রেক্ষাপটে তাদেরকে দেখার পর তাদের চোখ খুলছে না, আপনি তাদেরকে দেখান। আর তারপরে দেখেন না বেকারদের অবস্থা, যেটা একটু আগে বলছিলাম মিটিং এর শুরুতে, যে এখনো বর্তমান প্রেক্ষাপটে আমাদের চাকরি বাজারে যে অবস্থা, এখন আমরা যা দেখতেছি, আমার সন্তান যদি বড় হয় 20 বছর হয়, তাহলে সেরকম চাকরিযোগ্য হবে, তখন ওই বাজারটা কি হবে একটু ভিজুয়ালি চিন্তা করা দেখেন মাথার মধ্যে।
আপনার মাথায় বসে কিনা। বাট আমি যদি এজ ইন্টেলিজেন্ট হই, আমি এখন থেকে তৈরি করছি তার জন্য একটা কর্মসংস্থান, এখন থেকে চাকরির পাশাপাশি আমি তৈরি করতেছি, কারণ এটা আপনার রেসপন্সিবিলিটি আপনার ফ্যামিলিকে ভালো রাখার, সেটা আপনারা আমরা করছি। বাট যারা দেখছেন তো রুমে শুয়ে আছেন, এখন ডিউটি থেকে এসে রুমে শুয়ে আছেন, অনেকে আছেন মিটিং এ আসেন বা আপনি লিঙ্ক পাঠাইছেন, নতুন নতুন কেউ আসেনি, অনেকে আছে রুমে শুয়ে আছেন, তার সেম লাইফস্টাইল চলছে। এখন তারা কি করবে বলেন, তারা কি করবে? তাদের সন্তানটা কোথায় যাবে আপনি বলেন না আমাকে। আর আপনারা আজকে আমরা 15-20 বছর বিদেশে করার পরে একটা পর্যায়ে আসছি, একটা স্যালারি একটা পর্যায়ে বলতে পারেন মোটামুটি আমরা মোটা টাকা ইনকাম করি। তাও সবাই না, কিছু কিছু সংখ্যক মানুষ। আর যদি তার সন্তানকে এখন আবার এই জায়গায় আসতে হয়, তাহলে কত ওরা 40 বছর লাগবে আরো। বাট আপনি যদি ইন্টেলিজেন্ট হন, আমরা এখন থেকে তাদের জন্য কর্মসূচি শুরু করছি, এখন থেকে তাদের জন্য কাজ করা শুরু করছি। আমাদের কাজও ঠিক আছে, এমনকি আমরা তাদের জন্য একটা মার্কেট করতেছি যেটা বিশ্ববাজারে অনলাইনে হবে, ইন্টারনেটে। কারণ আগামী যুগগুলো যাওয়া হবে কি টেকনোলজির উপর, টেকনোলজির উপর, রাইট? তো ওই টেকনোলজি বেসিসে আমাদের সন্তানগুলো অনেক স্মার্ট হবে। তো তাদের জন্য এই স্মার্ট জগৎটা খুবই কার্যকরী হবে। তো আপনি যেরকম ভাবে ব্যবসা করছেন তার থেকে ধামাকা ব্যবসা করবে ওরা, তার থেকে ধামাকা ব্যবসা করবে, কারণ অবভিয়াসলি তারা আমাদের থেকে অনেক ইন্টেলিজেন্ট হবে। তো তারা তখন এই গায়ে খাটা কাজ করবে না, তারা তখন এই বর্তমানে দেখেন লেজি লেজি মানে জমানা আসতেছে খুবই, মানে কেউ গায়ে খাটে কাজ করতে চায় না। এখন অনেক সময় আপনি দেশে লেবারও পাবেন না কাজ করার জন্য, কেন? লেজি হয়ে গেছে মানুষ, অন্যদিকে ইনকামের দিকে ঝুঁকছে। তো আপনি যদি তার জন্য একটা আইটি সেক্টর, একটা বিশাল জগৎ তৈরি করে রাখেন, একটা বিশাল মার্কেটিং তৈরি করে রাখেন পুরো বিশ্বব্যাপী, শুধুমাত্র বাংলাদেশের ভিতরে বসে না কিন্তু, যে 64টি ডিস্ট্রিক্টে করবো, এই পুরো বিশ্বব্যাপী যদি তার জন্য একটা মার্কেটিং আপনি প্লেস করে ওপেন করে রাখতে পারেন এখন থেকে একটু একটু করে, তাহলে আপনারা আমার সন্তানের জন্য আগামীতে কোনো চিন্তা করতে হবে? তাহলে কি কেন তাহলে কি আমি এই কারণে ডিসিশন করতে পারি না, যেই কারণে যে আমি যখন ইনকাম পাবো একটা সময় দেশে গেলেও পাবো, দেন ইনশিওর করবো যে আমি আমার সন্তানের জন্য একটা ইনকাম সোর্স তৈরি করে রেখেছি। এটা কেন আমরা এই জন্য আমরা ডিসিশন করতে পারি না? তারপরে দেখেন কি হয়েছে, চাকরি প্রত্যাশীদের কি হয়েছে, সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা 35 করানোর দাবিতে দাবিতে শাহবাগ আন্দোলন করে প্রবাসীরা, এমনকি তাদের আহ প্রত্যাশীরা, তারপরে কি তাদের সার্টিফিকেটও ছিঁড়ে ফেলে। কি করবো ভাইয়া? আমার কথা কি মিলছে? আমি কিছু বলছিলাম দেখি যে বাস্তবিক কথা আমি তুলে ধরবো এখানে এই স্লাইডটাতে, যে আপনি চিন্তা করেন না, এই জিনিসগুলো তাদেরকে দেখান, তাদের তাদেরকে বুঝান আসলে কি চোখের ছানি পড়লে কাটানো যায়, ব্রেনের ছানি পড়লে সেটা কাটতে অনেক সময় লাগে। আমাদের আশেপাশে যারা আছেন তারা হচ্ছে সব ব্রেনের ছানি পড়া, তাদের ছানিগুলো কাটতে হবে। এটা দায়িত্ব নিতে পারেন, আপনি বলতে পারেন দায়িত্ব, একটা মানুষকে ডিসিশন নিয়ে বলা এটা আপনার দায়িত্বে পড়ে। আমি মনে করি কারণ সে তো জানে না, সে তো বুঝতেছে না যে আগামী দিনগুলোতে তার জন্য কি অপেক্ষা করতেছে, কি কঠিন বাস্তবতা অপেক্ষা করতেছে। সে অ্যাডজাস্ট করতে পারছে না, এখনো সে ভালোভাবে তার পরিবারকে মেনটেন করতে পারছে না, আগামী দিনগুলো তার সন্তান আরো বেশি হবে, তখন সে কি করবে? এই জিনিসগুলো মেনটেন করার দায়িত্ব, বলার দায়িত্ব আমাদের, ঠিক আছে? তো আপনি দেখেন একটা চাকরির জন্য কত হাজার, ওই যে 500টা চাকরির জন্য 2,65,992 জন আবেদন করছে, তাও কি সবগুলা মানে অনার্স উত্তীর্ণ পরীক্ষাতে। তাহলে এই দেখেন আর দেন চাকরি না পেয়ে হতাশায় কি হয়েছে, মানে আউট হয়ে মানে মারাও যায়, আত্মহত্যা করে মানুষে। তো সেই জিনিসগুলো না দেখে আমরা দেখেন, আমরা তাদেরকে যদি এখন থেকে বলি যে এই সমস্যাগুলোর সমাধান হতে একমাত্র একটাই রাস্তা, সেটা হচ্ছে এই ব্যবসা। কারণ কথা আছে ব্যবসা যত ব- ছোটই হোক স্বাধীনতা নিজের কাছে, আর ব্যবসা চাকরি যত বড় হোক স্বাধীনতা অন্যের কাছে। তো এইটার একমাত্র সমাধান সেটা হচ্ছে যে আমাদের এই ডিএক্সএল সমর্থ লিডার, সমর্থ বিদ্যুৎ ব্যাটার। আপনারা যারা এতক্ষণ ধরে আমাকে শুনছেন, আশা করছি যে দুই একটা পয়েন্ট যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের এই ব্যবসাটাকে আগিয়ে নিতে সহজ হবে। এমনকি আজকের যে অর্গানাইজার মোহাম্মদ নয়ন ভাই, এমনকি আজকে যারা আমাকে সহযোগিতা করেছেন কথার মাধ্যমে, এমনকি আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আমি একটা মতো সাধারণ একজন ব্যক্তিকে এখানে নিয়ে আসছেন কথা বলার জন্য, কিছু তুলে ধরার জন্য। এই যে আমি নিজেকে মনে করছি যদি এই ডিএক্সএল এই প্ল্যাটফর্মটা না থাকতো তাহলে আমাকে দ্বারা কখনো এই কাজটা করা হতো না, কারণ আপনারা আমাকে না চিনতেন না, আমি আপনাদেরকে পরিচিত হতাম। তো এই ডিএক্সএল এর মাধ্যমে আলহামদুলিল্লাহ দেশ বিদেশে বিভিন্ন দেশে পরিচিত হয়েছি, মানুষের সাথে কথা বলতে পারছি, যোগাযোগ করতে পেরেছি। এমনকি এই ডিএক্সএল এর কারণে এখান থেকে একটা ভালো পেসিভ ইনকামের রাস্তা তৈরি করেছি, যে পেসিভ ইনকাম আমাদের এই লিডারের খুবই এই লিডার নিয়ে গেছেন, রাইট? আমরা সবাই চিনি এই লিডারকে, আমরা যদি তার একমাত্র একটা উদাহরণ দিই ব্যাস এইটাই যথেষ্ট পেসিভ ইনকামের জন্য। প্যাসিভ ইনকামের জন্য, যে প্যাসিভ ইনকাম আমাদের স্কুল কলেজে কখনো শেখানো হয়নি, আমি শিখিনি কখনো, আমি দেখিনি।
একমাত্র আমি ডিএক্সএন আসার পরে প্যাসিভ ইনকাম সম্পর্কে জেনেছি, এমনকি বুঝেছি, আর সবচেয়ে বেশি সরাসরি বুঝেছি, বাস্তবতা বুঝেছি এই লিডারকে দেখে, যিনি আমাদেরকে গাইড করেছিলেন, আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন। আজকে পৃথিবীতে নেই, কিন্তু ওনার ঠিকই ইনকাম, তার পরিবার সেই ইনকামটা নিয়ে যাচ্ছেন, সেই ইনকামটা এখনো পাচ্ছেন। ইনশাল্লাহ আগামীতে এই ইনকাম আরো দ্বিগুণ হবে এখন থেকে। সো আপনারা কি চান না সবাই, আপনি বেঁচে থাকতে আপনার আপনার পরিবারকে যতটুকু ভাবে ভালো রাখতে চেয়েছিলেন, এমনকি আপনি যখন থাকবেন না তখন আপনার পরিবার যেন তার থেকে বেশি ভালো থাকে, আপনারা সবাই চান না? আই হোপ, বিলিভ, আমি বিশেষ করে আপনারা সবাই চান। তো ইনশাল্লাহ আমাদের সবারই হবে। যেতে যেতে একটা সুন্দর একটা কথা বলে যাব। আমি আপনাদের থেকে একটা অবশ্যই হেল্প নিব, যে আমি 2টা প্রশ্ন করে যাবো যাওয়ার সময়। 2টা প্রশ্নের উত্তর আপনারা আপনাদের মাঝে রাখবেন, আমাকে বলতে হবে না, কমেন্ট বক্সে লিখতে হবে না। জাস্ট আমি 2টা প্রশ্ন করবো, ওই 2টা প্রশ্নের উত্তর আপনাদের ব্রেইনে রাখবেন। আমি যখন উত্তরটা দিব তখন দেখবেন আপনার ব্রেইনের সাথে মিলে কিনা, রাইট? তাহলে প্রথম প্রশ্ন, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, প্রশ্নটা খুব মজার। প্রথম প্রশ্ন হলো, আপনি কি কামাই করেন? আপনি কি কামান? আশা করছি আপনারা আমার প্রশ্ন বুঝতে পারছেন। আমি আবার রিপিট করছি, আপনি কি কামান? যদি প্রশ্নের উত্তরটা যদি আপনাদের ব্রেইনে এসে থাকে, তাহলে রাখেন আপনার কাছে। এখন দ্বিতীয় প্রশ্নটা শুনুন, আপনি কোথায় থাকেন? তাহলে এইটার উত্তর আপনাদের ব্রেইনে আসা গেছে, চলে আসছে, রাইট? এখন আমার প্রথম উত্তরটা শুনেন, দেখেন আপনার সাথে মিলে কিনা। আপনি কি দোয়া কামাই করেন? আপনি কি দোয়া কামাই করেন মানুষের? আপনি যেটা লিখছেন সেটার সাথে দেখেন তো মিলে কিনা। আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে, আপনাকে মানুষের দিলে থাকেন? দিলে, অন্তরে থাকেন? মনে থাকেন? মানুষের মনের মধ্যে থাকেন? আপনি ঢাকা থাকেন, বাংলাদেশ থাকেন, দুবাই থাকেন, ইয়ে থাকেন, সৌদি থাকেন, এটা সবাই থাকে, বাট আপনি কি মানুষের দিলে থাকেন? যদি আপনি দোয়া না কামাই করতে পারেন, যদি আপনি মানুষের অন্তরে না থাকতে পারেন, আপনি যাই করছেন সব বকবাস করতেছেন, আমার রাইট? যদি আপনি মানুষের অন্তরে না থাকতে পারেন, যদি আপনি মানুষ থেকে দোয়া কামাই করতে না পারেন এই বর্তমান যুগে বা এই এই পৃথিবীতে, তাহলে আপনি যাই করছেন না কেন বকবাস করতেছেন। বাট আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি যে আমরা যারা ডিএক্সএন করছি, আলহামদুলিল্লাহ আমরা মানুষ থেকে দোয়া কামাই করছি, কারণ একটা মানুষ আমরা একটা মানুষ সেখান থেকে ইনকাম করার সুযোগ দিচ্ছি, তার শারীরিক সমস্যার জন্য আমরা তাকে সাজেশন করে তার সমস্যা দূর করতেছি, এবং এখান থেকে সে একটা ভালো ইনকাম নিচ্ছে, তার অন্তর থেকে তার পরিবার থেকে একটা দোয়া আসতেছে। এমনকি আমরা মানুষের মনে আছে, যে কারণে আজকে আমাদেরকে না চেনার কারণে আজকে আমাদেরকে দাওয়াত দাওয়াত দেওয়া হয়েছে এখানে, এমনকি একে অপরের সাথে আমরা সহযোগিতা নিতে পারছি। সো আমি গ্রেটফুল, এগেইন বলছি, আমি গ্রেটফুল আলহামদুলিল্লাহ যে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারে। আর অবশ্যই এটা আমাদের কোনো ভালো একটা পণ্যের কারণে হয়েছে এই ডিএক্সএন এর সাথে পরিচিত হয়ে, ডিএক্সএন এর সাথে বুঝতে পেরেছি, ডিএক্সএন এর সাথে থাকতে পেরেছি। তো আপনারা যারা সবাই এখানে আছেন, তারা এই প্রশ্নের সাথে নিজেকে মিলিয়ে নেবেন। এমনকি আশা করছি যারা এখানে সময় দিচ্ছেন, ইনশাআল্লাহ সবার ভবিষ্যৎ সুন্দর হবে, ভালো হবে। তো সবার ভালো ব্যবসা এমনকি ভালো বিজনেস কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মেহেদী হাসান, ভালো থাকুন সবাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক প্রোগ্রামে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। জি, ভেরি ভেরি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ লিডার। আমরা আসলে আপনার কাছ থেকে যতটুকু আশা করেছিলাম, মাশাআল্লাহ এর থেকে বেশি পেয়েছি। আমাদের একজন স্পেশাল লিডার। আসলে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি, এটাই একটা পরিচিত, যে আমি মোহাম্মদ নয়ন আপনাকে ইনভাইট করেছি এবং আপনি কিন্তু সাথে সাথে বলেছেন যে জি লিডার, আমরা এইখানে সময় দেব। সময়ে আমরা আসলে অনেক সময় অজুহাতটা ব্যবহার করি, কিন্তু আমার লিডার কিন্তু এই অজুহাতটা ব্যবহার না করে আমার ডাকে সাড়া দিয়ে গতকালকে, আমি জাস্ট সানডে কথা বলেছি, মানডে ওনাকে পেয়ে গেছি। অনেক সময় আমরা এক সপ্তাহ ধরেও কিন্তু আসলে অনেকে পাই না। যাই হোক আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে ভালোবাসা, ভালোবাসার ছড়াছড়ি। এবং আমরা যেই সিস্টেমের সাথে আছি, যদি লিডারের কথাগুলা আমরা একটু মনোযোগ সহকারে অন্তরে বেঁধে নেই, তাহলে আমি মনে করি আজকের যে টপিক, এই টপিক নিয়ে অনেক সুন্দর গর্জিয়াস আলোচনা রেখেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আজকে যে কথাগুলো আমাদেরকে বলে গেছেন, যদি আমরা এটাই জাস্ট আমাদের টিম এবং কি আমাদের নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, আমি মনে করি যে ইনশাআল্লাহ আমরা এখান থেকে সাকসেস হতে পারবো। কারণ ডিএক্সএন একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ যা চায় তাই করতে পারে। কারণ এই জিনিসটা হচ্ছে যে আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমাদের চিন্তা ভাবনায়, যখন আমরা প্রাইমারি স্কুল শেষ করেছি তখন চিন্তা ভাবনা ছিল যে হাই স্কুলে যাব, কেউ কেউ ছিল ভালো ভালো আরো গর্জিয়াস স্কুলে যাবে,
কিন্তু যখন আমাদের হাই স্কুল শেষ হয়েছে তখন কিন্তু মাইন্ড অন্য দিকে চেঞ্জ হয়ে গেছে যে আমরা ডাক্তার হব, আমরা ইঞ্জিনিয়ার হব, লয়ার হব, বিভিন্ন ধাপে। কিন্তু আমাদের একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম, এখানে আমরা যখন যা খুশি তাই কিন্তু আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ, অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন আমাদের লিডার। আমি আর সময় নষ্ট না করে আজকে আমি চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার ফাইজুল ইসলাম স্যার, ঢাকা থেকে। জি ফাইজুল ভাই, আপনি আনমিউটে আসেন এবং আপনার জায়গা থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুরু করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, ক্লিয়ার আছে, শুরু করেন। জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ নয়ন স্যার, আপনাকে আজকের এই খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা টপিক রেখেছেন। সেই সাথে আমি বলবো আজকে আমি ভাগ্যবান, কারণ আজকে আমি এমন একজন ব্যক্তির সাথে আমাকে রেখেছেন যার সাথে আসলে আমার খুবই ইচ্ছা ছিল এবং কল্পনা ছিল যে আমি একদিন মেহেদী হাসান স্যারের সাথে আমি একটা মিটিং এ থাকবো। তো আমার সেই আশাটা আপনি আজকে পূর্ণ করেছেন, আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের মিটিং এ আজকে ছিলেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো, কারণ লিডার আমাদেরকে আজকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। তো আমি আমার পরিচয়টা তুলে ধরছি। আমি ফাইজুল ইসলাম, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার দেশের বাড়ি বা হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর শাহরাস্তি। বর্তমানে আমি ঢাকাতে আছি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বলেছি। আমি বেসরকারি কোম্পানিতে জব করি, আইটিতে আছি, ইনফরমেশন টেকনোলজিতে আমি জব করি। তো আমি আমার চাকরির পাশাপাশি আমি এই ডিএক্সএন কে বেছে নিয়েছি। আমি যার মাধ্যমে জয়েন হয়েছি এই ভালোবাসার প্ল্যাটফর্মে, তিনি হচ্ছেন আমার মামা, বাহরাইন প্রবাসী, আবুল বাশার। তো আমরা সবাই এখানে যারা আছি আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি, ভালোবাসার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সবাই সবাইকে শ্রদ্ধা করে, সবাই সবাইকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যায়। সো প্রিয় বন্ধুগণ, প্রিয় লিডার্সগণ, আমার এখানে অনেক ভালোবাসা লিডার্স আছেন। তো সবাইকে আমি জানাই অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় লিডারগণ, আমরা যারা মিটিং এর শুরুতে ছিলাম, আমাদের লিডার অনেক কথা বলেছেন, সেখানে আমার কিছু বলার থাকে না। তারপরেও আমি আপনাদের সাথে দুটি কথা শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই বিজনেসটা, ডিএক্সএন নামক বিজনেসটা আমরা কেন করব। প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যেকেই চাই সুস্থ থাকতে। আমাদের ডিএক্সএন কোম্পানি যে কথাটা বলে থাকে, হেলথ ওয়েলথ হ্যাপিনেস, সুস্থতার দিক থেকে আমাদের কোম্পানির সবচেয়ে প্রায়োরিটি। কারণ আপনি আমি যদি সুস্থ নাই থাকি তাহলে আমার আপনার সারা দিন বা সারা জিন্দিগি বা আমাদের যে বর্তমান যে কাজ করি বা বর্তমান যে সময়টা কিছুই আমাদের ভালো লাগবে না। সো আমরা সবার আগে যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমাদের সুস্থতা। আমরা প্রত্যেকে সুস্থ থাকতে পারি এই ডিএক্সএন এর সাথে জয়েন করে, ডিএক্সএন এর অর্গানিক প্রোডাক্ট গুলো ব্যবহার করার কারণে। সেকেন্ড হচ্ছে আমরা প্রত্যেকে চাই ভালো একটা ইনকাম করতে। জি, আমরা প্রত্যেকে চাই ভালো একটা ইনকাম করতে, যে ইনকামটা আমরা সারা জীবন পেতে পারি, একটা সাস্টেনেবল ইনকাম আমরা যেন করতে পারি। সেটাই হচ্ছে আমাদের এই ডিএক্সএন এর প্রধান এবং মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো প্রিয় বন্ধুগণ, সেটা হচ্ছে আমরা ভালো ইনকামটা কিভাবে করব, যেটা আমাদের লিডার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন। যে দেখেন, বর্তমানে হাজার হাজার লিডার বাংলাদেশে কিন্তু অবস্থান করতেছে, মেগা মেগা অনুষ্ঠান, মেগা মেগা প্রোগ্রাম কিন্তু আমাদের লিডাররা বিভিন্ন জেলাতে গিয়ে করতেছে। ইন ফিউচার যে জিনিসটা লিডার বলেছেন আমাদেরকে, যে ইন ফিউচারে আমাদের বাংলাদেশে অনেক লিডার আসবে, যে লিডাররা কিন্তু সারা পৃথিবীতে এখন গর্জিয়াস ভাবে সারা পৃথিবীতে কাঁপিয়ে চলতেছে। আমাদের লিডাররা সারা পৃথিবীতে বিজনেস করে যাচ্ছে এবং সারা পৃথিবীতে লিড দিয়ে যাচ্ছে। আপনি ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেখানে যান না কেন সেখানেই দেখবেন যে আমাদের লিয়াকত আলী স্যার একটা মেসেজ দিয়েছে। আমি স্যারের মেসেজটা একটু দেখে নেই। লিয়াকত আলী স্যার ছিলেন এখানেই, কোথায় যেন মেসেজ দিয়েছেন, তাই বের হয়ে গেলাম। লিডার একটু কাজ আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে বের হয়ে গেছেন, কোনো সমস্যা নেই। আপনি আমাদের ভালোবাসার মানুষ, আপনাকে সবসময় পছন্দ করি, শ্রদ্ধা করি। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মটাই হচ্ছে একে অপরকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এই ভালোবাসার জায়গাটা কিন্তু মন থেকে আসে। সো আমি আমার টপিকে ফিরে আসি, যেটা হচ্ছে আমরা প্রত্যেকে চাই ভালো একটা কেরিয়ার করতে, যে কেরিয়ারটা আমাদের লিডার কিছুক্ষণ আগে আমাদেরকে বুঝিয়েছেন। জিএম মেহেদী হাসান স্যার এসএসডি পজিশনে আছেন বর্তমানে। তো স্যার যেটা কথা বলেছেন যে আমি যে জবটা করি, আমি এখন দুবাইতে, আমি কেন ডিএক্সএনটাকে বেছে নিয়েছি বা এখানে কেন আমি আমার কেরিয়ারটা গড়তে চাই।
তিনি অনেকগুলো উদাহরণ আমাদের সাথে দিয়েছেন, যেটা হলো বর্তমানে বাজার মূল্যের সাথে আমাদেরকে উদাহরণ দিয়েছেন, এবং একজন ব্যক্তির ইনকামের সাথে আমাদেরকে তুলনা দিয়েছেন, এবং একটা ফ্যামিলিতে কিভাবে কি দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে উদাহরণ দিয়েছেন। আমরা হয়তো প্রত্যেকেই বুঝতে পেরেছি এবং ক্লিয়ার হয়েছে, আমাদের মাইন্ডটাকে আমরা পরিষ্কার করতে পেরেছি আজকের এই মিটিং থেকে। তো প্রিয় বন্ধুগণ, আরেকটা জিনিস যেটা আমাদের দরকার, প্রত্যেকে চাই একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে। যে কথাটা আমাদের লিডার আমাদেরকে বলেছেন, উজ্জ্বল ভবিষ্যৎ আমি কিভাবে গড়বো। আমি আপনি যে জবটা আজকে করতেছি, যে চাকরিটা আমি আপনি করতেছি, আপনি কি চাইলে এখানে একটা বাড়তি ইনকাম বা একটা বাড়তি পজিশন আপনি খুব কুইকলি অ্যাচিভ করতে পারবেন? আমার মনে হয় না। আপনার কথা খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ আপনাকে দিলীপ দাস। আমার মনে হয় আপনি ইন্ডিয়া থেকে শুনছেন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মিটিংটা আমরা ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করবো, এবং আমাদের জিএম মেহেদী স্যারও রেকর্ডিং করতেছেন, স্যারের ইউটিউব চ্যানেলে আপলোড করবে। যারা আমাদের মিটিং আজকে অংশগ্রহণ করতে পারেন নাই ব্যস্ততার কারণে, তারা ওখান থেকে দেখে নেবেন। তো থ্যাংক ইউ আপনাকে। আমি আমার টপিকে ফিরে আছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে চাই উজ্জ্বল একটা ভবিষ্যৎ গড়তে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, প্রিয় লিডার্সগণ, প্রিয় আজকের অডিয়েন্স, আমরা প্রত্যেকে চাই বাড়ি করতে, গাড়ি করতে, আমরা প্রত্যেকে চাই আমাদের একটা নিজস্ব ব্যক্তিত্ব থাকুক। সেই ব্যক্তিত্বটা আজকে আমরা ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সেখানে গেলেই দেখতে পারি যে আমাদের এই ডিএক্সএন ডাইনামিক টিম যারা প্রতিষ্ঠা করেছেন, যারা এই ডিএক্সএন ডাইনামিক টিম নামক একটা পরিবার তৈরি করেছেন, তাদেরকে যদি আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি, আমাদের মাইনুদ্দিন খোকন স্যার যদি উদাহরণ দেয়, তিনি আজকে বাংলাদেশে আছেন, তিনি কিন্তু তার ফ্যামিলিকে সময় দিচ্ছেন একদম ফুল টাইম। বর্তমানে বাংলাদেশে ওনার ফ্যামিলিকে ফুল টাইম সময় দিচ্ছেন, এবং আমাদেরকে, আমরা যারা তার সাথে জয়েন করেছি, লিডারের সাথে আমরা দেশ বিদেশ থেকে জয়েন করেছি, তাদেরকেও লিডার সময় দিচ্ছেন। সো আরেকজনের কথা যদি আমরা বলি, আমাদের নুরুল আফসার স্যার, যিনি এই দেশ ওই দেশ সকল দেশে কিন্তু উনি ঘুরে বেড়াচ্ছেন, সকল ব্যক্তিকে কিন্তু উনি ট্রেনিং দিচ্ছেন। আরেকজনের কথা যদি আমি বলি, আমাদের শাহজাহান ননি স্যার, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে সারা দেশে কিন্তু উনি ঘুরে বেড়াচ্ছেন, ট্যুর দিচ্ছেন। আমাদের এইভাবে অসংখ্য লিডার আছে। সবচেয়ে বড় কথা যে জিনিসটা, আমাদের ডিএক্সএন যিনি কোম্পানির দাতু ডক্টর লিমসিউ স্যারকে যদি কেউ প্রশ্ন করে থাকে ডিএক্সএন বাংলাদেশ নিয়ে, সবার আগে যে ব্যক্তিটার নাম কথা বলে সেটা হলো আমাদের হারুন স্যার। আজকে হারুন স্যারকে উদাহরণ দিয়ে আমাদের দাতু ডক্টর লিমসিউ স্যার যে কথাটা বলেছেন, আমি নিজের কানে শুনেছি, সেটা বলছে বাংলাদেশে ফ্যাক্টরি হতে যাচ্ছে, যে ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব আমাদের হারুন স্যারকে দিয়েছেন। তো আপনি দেখেন, একজন মালয়েশিয়ান ব্যক্তি, একজন চাইনিজ, যিনি একজন চীনে যার জন্ম, বর্তমানে মালয়েশিয়াতে আছেন, সেই ব্যক্তিটা বাংলাদেশকে নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করতেছেন, বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। সেই মানুষটা যদি বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে, এই দেশের মানুষগুলি কিভাবে ভবিষ্যতে তাদের ফ্যামিলিকে একটা সাস্টেনেবল ইনকাম দিতে পারবে, একটা ফ্যামিলিকে কিভাবে চালাতে পারবে, তাদের ফ্যামিলিটা যেন কষ্ট না পায়, তাদের ফ্যামিলিটা যেন ঠিকমতো চলতে পারে, সেই জিনিসটার কথা চিন্তা করে কিন্তু আজকে বাংলাদেশে ফ্যাক্টরি করতে চাচ্ছে। তো আমাদের ফ্যাক্টরিগুলি যে নিজস্ব কোম্পানিতে ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলি তৈরি করে, এমন কয়টা কোম্পানি আছে যে নিজেদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে সারা পৃথিবীতে সাপ্লাই করে? প্রিয় বন্ধুগণ, লিডার আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে ডিএক্সএন হচ্ছে এমন একটা ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরিটা সারা পৃথিবীতে একই ক্যাটাগরির প্রোডাক্ট তৈরি করে, এবং একই ক্যাটাগরির প্রোডাক্ট সবাইকে দিয়ে থাকে, এবং একটা মাত্র মার্কেটিং প্ল্যান নিয়ে, যেটা 1993 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান, এই মার্কেটিং প্ল্যানকে ফলো করে আজকে হাজার হাজার প্রবাসী, হাজার হাজার নারী, হাজার হাজার স্টুডেন্ট, হাজার হাজার বেকার ব্যক্তি, হাজার হাজার প্রতিবন্ধী, যারা আমরা বলি প্রতিবন্ধী, এই ধরনের, আমি তাদেরকে প্রতিবন্ধী বলবো না, আমি তাদেরকে বলবো তারা আমার কলিজার ভাই, তারা আমাদের কলিজার বোন। আজকে তারা ডিএক্সএন কে বেছে নিয়েছে, বেছে নেওয়ার কারণে আজকে তারা ফেমাস। আপনি দেখেন, কিছুদিন আগে আমাদের স্যার সুমন স্যার, মনে হয় আলাউদ্দিন স্যার, উনি একটা অনুষ্ঠানে দেখিয়েছেন আমাদেরকে, যে সোশ্যাল মিডিয়া, আমি ফেসবুকে দেখেছি, একজন ব্যক্তি ডিএক্সএন অফিসে আসছেন, এটা হলো বাগেরহাট স্টক পয়েন্ট যখন ওপেন করছে, ওখানে আসছেন উনি হুইল চেয়ারে। আমি তাকে দেখে একটু এতটা আনন্দিত হয়েছি যে এমন ব্যক্তি, যে ব্যক্তিটার চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে একটা চেয়ার, সেই ব্যক্তিটা যদি বাংলাদেশে বসে ডিএক্সএন কে বেছে নিতে পারে তার ক্যারিয়ার হিসেবে, তাহলে আমি আপনি কেন নয়? কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো সুস্থ রেখেছে, আমরা হাঁটতে পারি, চলতে পারি, অন্যের সহযোগিতা ছাড়া আমরা বাসা থেকে বের হতে পারি। সো
প্রিয় বন্ধুগণ, আমরা যারা ডিএক্সএন কে বেছে না নিয়েছি এবং যারা জয়েন করেছি, জয়েন করার পরেও আজকে যারা আমরা কাজ করতেছি না, আমরা যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতেছি না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, হাঁটি হাঁটি পা পা করে আজকে যারা ফেমাস হয়েছেন, আজকে যারা পৃথিবীর বুকে যাদের নাম লেখা আছে, আজকে যারা বিভিন্ন মিটিং এ গর্জিয়াস লিডার হিসেবে আজকে ঘুরে বেড়াচ্ছে, আজকে যাদেরকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, তারা কিন্তু একদিন আপনার আমার মতো একদম জিরো ছিলেন, তারাও কিন্তু আমার মতো আপনার মতো জিরো থেকে শুরু করেছেন, আজকে তারা কিন্তু ফেমাস। আজকে তারা সারা পৃথিবীতে বিজনেস করতেছেন, সারা পৃথিবীর লোক তাদেরকে চিনতেছেন, সারা পৃথিবীর মানুষ তাদেরকে দোয়া করতেছেন। যেটা আমাদের লিডার বলে গেছেন যে আপনি দুইটা প্রশ্ন আমাদেরকে করেছেন, যে আপনি ব্যক্তিটা ইনকাম করেন, কি ইনকাম করেন, আপনি ব্যক্তিটা কোথায় থাকেন, এটার প্রশ্ন আমিও ভুল লিখেছি, আমি আমার খাতায় লিখেছি, আমিও ভুল লিখেছি, বাট আজকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করেছি এবং ক্লিয়ার পেয়েছি যে আমি এখান থেকে কি পেয়েছি, আমি এখান থেকে কি পাবো, সেই জিনিসটা যদি আমি যদি একটা বার চিন্তা করি, তাহলে আমি আপনি এখান থেকে ফ্রিডম হতে পারি। আমি আপনি আর 10টা ব্যক্তির আয়ের ইনকাম পথ তৈরি করতে পারি, আর 10টা ব্যক্তি ভালো একটা জায়গা যেন পজিশনে তারা যেতে পারে, সেটা আমরা করতে পারি। তো প্রিয় বন্ধুগণ, আমরা যারা প্রত্যেকে চাই প্রত্যেক মানুষ আমাদেরকে চিনুক। যেমন আজকে মেহেদী হাসান স্যারকে আমরা সবাই চিনি, নুরুল আফসার স্যারকে আমরা সবাই চিনি, মাইনুদ্দিন স্যারকে আমরা সবাই চিনি, আমাদের হারুন স্যারকে আমরা সবাই চিনি, আমাদের শাহজাহান হাজী ননী স্যারকে আমরা সবাই চিনি। প্রিয় বন্ধুগণ, এইভাবে আপনি ব্যক্তিটা যেখানে থাকেন না কেন, সেখান থেকে যদি সারা পৃথিবীকে আপনাকে দেখাতে চান, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনুক, এই জিনিসটা যদি আপনার মাথা যদি আপনি চিন্তা ভাবনা নিয়ে একবার যদি কাজ করেন, আমি মনে করি আপনার লাইফটা সেটেল, আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তারপর দেখেন, আমরা প্রত্যেকে চাই দেশ এবং দেশের বাইরে ঘুরতে যেতে। আজকে আমরা বাংলাদেশে আছি, আমরা অনেক মানুষ আছি, আমরা কক্সবাজার যেতে পারি না, আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমরা যেতে পারি না, কেন পারি না? আমাদের পকেটে টাকা নাই। প্রিয় ভাই, পকেটে যদি আপনার টাকা থাকে, তাহলে আপনি সবকিছু করতে পারবেন এবং সবকিছু আপনার কাছে ভালো লাগবে। আমরা ডিএক্সএন বিজনেসটা এই জন্য করব যে এই বিজনেসটা হচ্ছে বিনা পুঁজির বিজনেস, যেটা আমাদের জিএম মেহেদী স্যার আমাদেরকে বলেছেন যে যিনি এখানে জয়েন করেছেন উনি এখানে কোনো টাকা দিয়ে জয়েন করে নাই। আমি আপনি যারা জয়েন করেছে আজকের এই অডিয়েন্সে, আমরা যারা আছি এখানে 68 পিপল আছি, আমি সহ, আমরা প্রত্যেকেই কোনো টাকা পয়সা দিয়ে জয়েন করি নাই এবং আগামীতে ফিউচারে যারা এখানে জয়েন করবে, কোনো টাকা দিয়ে জয়েন করার কোনো সিস্টেম নাই, কোনো সুযোগ নাই, এখানে টাকা জমা রাখারও সুযোগ নাই। সো আমরা যারা এখানে আছি, আমরা নির্দ্বিধায় নির্ভয়ে আমরা এখানে কাজ করতে পারি। এবং আমাদের লিডার আমাদেরকে যেটা বলেছেন, দ্রুত অফশোরে যাওয়ার যে সিস্টেম, যে সুবিধা, এটা আমাদের ডিএক্সএন এ আছে এবং নিজের উপস্থিতি না থাকা সত্ত্বেও আয়ের পথ প্রশস্ত করা, যেটা লিডার আমাদেরকে বলেছেন, আপনি যেই দেশে থাকেন না কেন, সেই দেশ থেকে আপনার ইনকামটা আপনি যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দেন, একটা নেটওয়ার্ক যদি আপনি তৈরি করতে পারেন, একটা জাল যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি ঘুমালেও ইনকাম আসবে, আপনি ঘুরতে গেলেও ইনকাম আসবে এবং আপনি আপনার ফ্যামিলিকে, এখন আমাদের মাইনুদ্দিন স্যার, শাহজাহান হাজী ননী স্যার, আমাদের তারপরে অনেক লিডার আছেন যারা আমাদের বাংলাদেশে আছেন, তো এইভাবে তাদের ফ্যামিলিকে সময় দিচ্ছে, কিন্তু এখন আর তারা বিদেশে থাকতেছে না, তো তাদের ইনকাম কিন্তু বন্ধ হয় নাই, ডে বাই ডে এটা কিন্তু বাড়তেছে। আর লিডার আরেকজন গর্জিয়াস লিডারের কথা উদাহরণ দিয়েছেন, হোয়াই ডিএক্সএন লিখলে আমরা যাকে দেখতে পাই, সেই লিডারের পথ ধরে আজকে আমাদের জিএম মেহেদী হাসান স্যার একটা উদাহরণ দিয়েছেন যে আমি তাকে অনুসরণ করে, তার দেখানো পথকে অনুসরণ করে আজকে আমি মেহেদী হাসান আজকে এই পর্যন্ত এসেছি এবং একটা সম্মান পেয়েছি। তো প্রিয় বন্ধুগণ, আপনি যদি এমন একটা ইনকাম রেখে যেতে চান, যে ইনকামটা আপনার ফ্যামিলি সারা জীবন পাবে এবং আপনার ফ্যামিলির পর যাকে আপনি নমিনি করে যাবেন সে পাবে, তার নমিনি সে যখন তার আরেকজনকে করে যাবে সে পাবে, এইভাবে যদি কন্টিনিউ হতে থাকে, তাহলে এর সে ভালো একটা ইনকামের পথ আর কি আছে? আমাদের সাইফ আলাউদ্দিন স্যার আছেন, বিভিন্ন মিটিং এ আমি দেখি স্যার বাংলাদেশেও আসেন এবং বিদেশেও থাকেন। চিন্তা করেন, তারা কিন্তু এখন ফ্রিডম, তারা চাইলে বাংলাদেশে চলে আসতে পারেন, তারা চাইলে বাংলাদেশের থেকে তাদের ফ্যামিলিকে সময় দিতে পারেন, তারপরও বিদেশে কেন আছেন? আমাদের যে ভালোবাসার ভাইগুলি বিদেশে আছে, তাদেরকে এই ট্রেনিংটা দেওয়ার জন্য, তাদেরকে বিজনেসে আনার জন্য, তারা কিভাবে বিজনেসটা করবে, তারা কিভাবে এখান থেকে সফল হবে, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য আজকে কিন্তু তারা বিদেশে রয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, অন্যকে আয়ের পথ দেখানো, যেটা আমাদের মেহেদী স্যার বলেছেন, আপনি অন্য 10 জন ব্যক্তিকে আয়ের পথ দেখান, তাহলে ওই ব্যক্তিটা যখন আয় করবে, তার মন থেকে আপনার জন্য দোয়া চলে আসবে, তার মন থেকে, তার ফ্যামিলি থেকে সবাই আপনাকে দোয়া করবে। অপরকে জয়ী করে এখানে জয়ী হওয়া যায়। ডিএক্সএন সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি জয়েন করার পর যদি আপনার ডাউনলাইনে যারা জয়েন করবে, ভালোবাসার বন্ধুগণ, ভালোবাসার ভাইগণ, আপনার প্রিয় বন্ধুগণ, তাদেরকে যদি আপনি একটা কোনো পজিশন এখান থেকে এনে দিতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে অটোমেটিক একটা পজিশন দিয়ে দিবে। এমন আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, আপনি যে কোম্পানিতে জব করি না কেন, আপনি যারা আজকে প্রবাসী আছেন, আপনি একটা ভালো সুপারভাইজার পদবিতে আছেন, আপনার নিচে যে লোকটা, যে হেল্পারটা কাজ করে, সে যদি ভালো কিছু করার পর যদি সে আপনার সুপারভাইজার পজিশনে চলে আসতে চায় বা চলে আসার পজিশন হয়ে যায়, তখন আপনি কিন্তু তাকে
কিন্তু একটু ইগনোর করবেন, কারণ সে যদি সুপারভাইজার হয়ে যায় তাহলে ওই কোম্পানি কিন্তু আপনাকে রাখবে না, কারণ তাকে কম টাকা দিয়ে হলে ওই কোম্পানি রাখতে পারবে। সো প্রিয় বন্ধুগণ, এটা জাস্ট একটা উদাহরণ আপনাকে দিয়েছি, যারা প্রবাসী আছেন মনে কষ্ট নেবেন না, আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি। আরেকটা উদাহরণ দিব আপনাদেরকে, সেটা হচ্ছে প্রবাসে আজকে আপনি আছেন টাকার মেশিন হিসেবে, আমরা প্রত্যেকে জানি প্রবাসে যায় তারা অনেক টাকা পয়সা ইনকাম করে, কিন্তু আমরা যদি নিজের দুই চোখটা মেলে যদি তাদেরকে দেখি, তারা যে হাড় ভাঙা পরিশ্রমটা করে, এই পরিশ্রমের কথা যদি আমরা একটা বার ভাবি, যে রাত 4টায় যে ব্যক্তিটা কাজের উদ্দেশ্যে বের হয়ে সন্ধ্যা বা রাত 10টা বা 9টায় বাসায় এসে নিজের সব কিছু রেডি করার পরে আবার খেয়ে দিয়ে পরিবারের খোঁজ খবর নিয়ে ঘুমাতে যায়, কিন্তু তার তো ঘুমের সময় নাই, সে তো রাত 10টা 12টা পর্যন্ত তার এই নিজের কাজ করতে করতে চলে যায়, এরপর আবার 4টায় তাকে উঠতে হবে, মোট 3 ঘন্টা 4 ঘন্টা সে সময় পায়। এই সময়টা দিয়ে সে কি করবে? তারপরেও সে বাড়ি থেকে যখন বলে কেমন আছো, সে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার জন্য দোয়া করবেন, আমার কোনো সমস্যা নাই, আপনারা কেমন আছেন? নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, নিজের যৌবন, নিজের সুখ আহ্লাদ, পরিবার থেকে থাকা সবকিছুকে বিসর্জন দিয়ে আমার আপনার জন্য কিন্তু তারা প্রবাসে আছে। একটাবার চিন্তা করেন, আপনি প্রবাসে থাকা অবস্থায় আপনি ব্যক্তিটা যদি 30 দিন কাজ করার পর যদি আপনার ওই কোম্পানি যদি আপনাকে টাকা না দেয়, তাহলে আপনি পরবর্তী মাসে কিভাবে থাকবেন, কিভাবে খাবেন? আপনার রুম ভাড়া আছে, আপনার মোবাইল বিল আছে, পকেট খরচ আছে, এবং ফ্যামিলিতে টাকা পাঠাইতে হবে। প্রিয় বন্ধুগণ, একটাবার চিন্তা করেন, এই কাজের পাশাপাশি যদি আপনি ডিএক্সএন নামক প্রতিষ্ঠানের সাথে থেকে একটা মার্কেটিং প্ল্যান ভালো করে বুঝে যদি আপনি এগিয়ে যান, তাহলে আপনি এখান থেকে 2 থেকে 3 বছরের ভিতরে আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন, এবং দেশ এবং দেশের বাইরে সুনাম অর্জন করবেন, এবং একজন ভালো স্পিকার হবেন। আমি নিজের উদাহরণটা দিয়ে আজকের মিটিংটা এখানে আমি কথা শেষ করব। আরো অনেক কথা ছিল, সময় কম, তাই আমি আমার উদাহরণটা দিয়ে বলি। আমি যখন ফার্স্ট ডিএক্সএন এ একটা মিটিং এ জয়েন হই, আমাকে মাইনুদ্দিন স্যার যখন বলছে যে ফাইজুল ইসলাম ভাই আপনি একটু কথা বলেন, আপনার পরিচয়টা আপনি দেন, আমি কথা বলতে পারি নাই, আমার গাম বের হয়ে গেছে। কেন? আমি 10টা ব্যক্তির মতো কথা বলি নাই, আর কথা বলি নাই কখনো, আমি মিটিং এ কখনো জয়েন করি নাই। তো স্যার আমাদেরকে যে জিনিসটা দিয়েছেন, জুম আমাদেরকে শিখিয়েছে কিভাবে কথা বলতে হয়, ডিএক্সএন আমাদেরকে শিখিয়েছে কিভাবে মিটিং এ কথা বলতে হয়, কিভাবে ঘন্টার পর ঘন্টা এখানে মিটিং করতে হয়, এবং ঘন্টার পর ঘন্টা লোকজনের সাথে আলোচনা করতে হয়, সেই জিনিসটা আমরা ডিএক্সএন থেকে শিখতে পেরেছি। সো আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করব। কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা আমাকে দিবেন, এবং ভালো কথা যদি কিছু বলে থাকি সেটা আপনারা নিবেন, এবং ডিএক্সএন কে ভালোবাসবেন, যতদিন বেঁচে আছেন ডিএক্সএন এর সাথে থাকবেন, প্রোডাক্ট ব্যবহার করবেন, এবং নিজের টিম মেম্বারদেরকে সময় দিবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমাদের নয়ন স্যারকে দোয়া করি। আজকে স্যার আমাদের জন্য খুব ভালো একটা টপিক রেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, আপনাকেও আজকের টপিক নিয়ে মাশাআল্লাহ অনেক কিছুর ফিডব্যাক দিয়ে দিয়েছেন অলরেডি। জি, আজকে আমাদের যে জিএম মেহেদী হাসান স্যার দুবাই থেকে আমাদের যে প্রোগ্রামে ছিলেন, ওনাকে আসলে আমি আরেকটা জায়গায় অনেক ভালোভাবে মানে চিনছি, যে আমাদের বাংলাদেশে একটা ব্যক্তি ছিল যে আমাদের ডিএক্সএন নিয়ে অনেক কটু কথা বলেছিল, ওনাকে দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন একমাত্র আমাদের মেহেদী হাসান স্যার। যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমি মনে করি যে অনেক স্ট্রংলি কথা ছিল। যাক আলহামদুলিল্লাহ। তো এরপরেও আমরা দেখেন আজকে যেহেতু ডিএক্সএন বিজনেসে আমরা আসার কারণেই, আমি মোহাম্মদ নয়ন, কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের ছেলে, আমি জিএম মেহেদী হাসান স্যারকে চিনতাম না, ফাইজুল ভাইকে চিনতাম না, কিন্তু আজকে আমাকে মনে করি কিছু অংশ মানুষে একমাত্র ডিএক্সএন এর কারণে চিনতে পেরেছে। অন্তত পক্ষ আমরা যদি একটা ভালো সঙ্গ চাই, যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আমরা যদি এই জিনিসটা বুঝি, তাইলে আমরা একটা সৎ এবং ভালো সঙ্গ পাইতে পারি একমাত্র ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে। আমি যতটুকু দেখেছি, আজকে প্রায় 2.5 বছর ধরে ডিএক্সএন সিস্টেমে আছি, এসডি পদবিতে আছি, কিন্তু আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে ডিএক্সএন এর মানুষগুলা এরা কিন্তু আকাশ থেকে সরাসরি পড়ে নাই, ওরা আমাদেরই কোনো না ভাই, কোনো চাচা, কোনো আত্মীয় স্বজন আমাদের মধ্যে থেকে কিন্তু আসছে। একমাত্র ডিএক্সএন এ আমি দেখছি যে কোনো স্বার্থ চায় না, কাউকে কোনো টিমের মিটিং অথবা
মার্কেটিং প্ল্যান অথবা ডিএক্সএন কেন করব, কি জন্য করব, আর এই বুদ্ধিটা দিলে তো ওনার বিজনেস লাভ হয়ে যাবে, আমার বিজনেস শর্ট হয়ে যাবে, এরকম ধরনের কোনো প্ল্যান নাই। আলহামদুলিল্লাহ এই ভালোবাসার প্ল্যাটফর্মে আমি মনে করি আজকে যারা এখন পর্যন্ত উপস্থিত ছিলেন প্রত্যেকে কিছু না কিছু আজকে নিতে পারছেন। আপনি আপনার মনোযোগ দিয়ে আপনার বিজনেসটা ভালো মতনে মনোযোগ দেন। জি স্যার, আপনি কি কিছু বলবেন? আমাদের মিটিংটা এখন শেষ হয়ে যাবে। জি মেহেদী হাসান ধন্যবাদ স্যার। বিরাট, আসলে আর বলার কিছু নেই, অনেক কথা শুনেছি, সবার জন্য অনেক শুভকামনা রইলো। আমিও কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার ছেলে। চাঁদপুর যিনি কথা বলেছেন, আমাদের আরেকজন স্টার লিডার, অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ইনশাল্লাহ খুব দ্রুত স্টারডাম